কেমন নিঃস্ব অবস্থায়, দুর্বল অবস্থায় তুমি যাইবা চিন্তা করে দেখো। মালাকুল মাউত আজরাইল যখন তোমার জানটারে কবজ কইরা নিয়ে যাবে রে বান্দা, তুমি যত বড় নেতাই হও না কেন, আর যত বড় ধনী তুমি হও না কেন, মসজিদের কোণার মধ্যে যেই খাটিয়াটা পড়ে আছে 6 মাস ব্যবহার হয় নাই, ধুলা পড়তে 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 রং পাল্টায়া গেছে, মাকড়সা ওইটার মধ্যে বাসা বানাইছে, কোনো সময় পাবে না, তাড়াহুড়ার কারণে ভালো মতো পরিষ্কার না কইরা কোনো রকমের ঝাড়া দিয়া খাটিয়াটা নিয়ে আসবে তোমারে শোয়ানোর জন্য। ময়লা খাটিয়ার মধ্যে তোমাকে শোয়াইয়া দেওয়া হবে, ময়লা খাটিয়ার মধ্যে তুমি শুইয়া থাকবা। এলাকার বড় নেতা, কত বড় দাপট তোমার ছিল, রাস্তার মোড়ে দাঁড়াইয়া তুমি বলতা আমার চান্দা দিবি, নাইলে এলাকার মধ্যে অটো চালাইতে দিব না। কত বড় দাপটওয়ালা নেতা তুমি, বাজারের মোড়ে দাঁড়াইয়া বলতা চান্দা দিবি, নাইলে ব্যবসা করতে দিব না। কথা কেন আছে না নাই? আছে না নাই? এলাকার মধ্যে আইসা বলে আমারে সভাপতির পদ দিবি, নাইলে এই এলাকার মধ্যে কোনো কাজ হবে না, মসজিদ বানাইতেছিস আমি সভাপতি। আবার আইসা বলতো আমার দল ক্ষমতায়, আমি এখন থেকে যা বলবো তাই হবে, বিচার সালিশ আমাদেরকে ছাড়া হবে না। এমন দাপট দেখানোর মতো নেতা আমাদের দেশে আছে না নাই? আল্লাহ বলেন কত দাপটওয়ালা তুমি ছিলে রে বান্দা, কোন দাপট তোমার কাজে আসবে না। খাটিয়ার মধ্যে শুইয়া তাকে দেখবা ময়লার মধ্যে তোমারে শোয়া রাখছে, চতুর্দিকে মাকড়সা দৌড়ায়, পোকামাকড় দৌড়ায়, তুমি মুখ দিয়া বলতেও পারবা না যে এই ময়লার মধ্যে আমারে কেন শোয়াইনি, এই পোকাটারে সরাইয়া দে আমারে তো কামড় দিবে, এই কথা বলার মতো ক্ষমতাও তোমার থাকবে না। তুমি যত টাকাওয়ালাই হও না কেন, একটা পয়সাও তুমি নিতে পারবা না সাথে, এমনকি গায়ের জামাটাও তুমি সাথে নিতে পারবা না। খাটিয়ার মধ্যে শোয়াইয়া যখন গোসল দিতে যাবে, ইয়া দেখবে হাড্ডিগুলা শক্ত হয়ে গেছে, জামাটারে টেনে বের করা যায় না, হাড্ডিগুলারে ভাঁজ করা যায় না। তোমার ঘরে আইসা বলবে একটা কেচি দেন, তোমার নিজের টাকায় কিনা কেচি দিয়া তোমার গায়ের জামাটারে কাইটা 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 তোমার শরীর থেকে আলাদা করে তোমাকে উলঙ্গ আর বিবস্ত্র বানাইয়া লজ্জাস্থানের উপরে একটা কাপড় দিয়া তোমারে গোসল করাবে। আলমারি ভরা দামি দামি ব্র্যান্ডের জামা তুমি চাইতেও পারবা না, চাইলেও তোমারে কেউ দিবে না, কারণ ওইগুলা তুমি একটাও নিয়ে যাইতে পারবা না। সাদা 3টা কম দামি কাপড় দিয়া কাফন পরাবে, ওইটাও তুমি নিজে চাইয়া নিতে পারবা না। পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি দয়া কইরা মায়া কইরা তোমার ওই কাফনের কাপড় পরায়, তাইলে তোমার কপালে কাফনের কাপড় জুটবে, নাইলে কাফনের কাপড়টাও তোমার কপালে জুটবে না। আসছো যেমন খালি হাতে, যাইবা খালি হাতে, তাইলে কি নিয়ে অহংকার করো বান্দা? যেই টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা নিয়ে তুমি অহংকার করো, ওইগুলা আসমান আর জমিনের মাঝখানের জিনিস, ওইগুলার একটারও আসল মালিক তুমি না। যেই জিনিসের মালিকই তুমি না, ওই জিনিস নিয়ে গর্ব করা তোমার সাজে না। গর্ব যদি করতে হয় করতে পারেন তিনি, এই সব কিছুর মালিক যিনি, জোরে বলেন কে? ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ বলেন আসমান আর জমিনে আছে যা, গর্ব যদি নিয়ে করতে হয় তা গর্ব করতে পারেন তিনি। এই সব কিছুর মালিক যিনি, আর সব কিছুর মালিক তো আর কেউ না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন। আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন মালিক হলাম আমি, নিয়ামত হিসেবে দিয়েছি, নিয়ামত হিসেবে পেয়েছো তুমি। ও বান্দা, যেটা নিয়ামত হিসেবে পাওয়া হয় ওইটা পাইলে শুকরিয়া আদায় করতে হয়, কারণ শুকরিয়া আদায় করলে নিয়ামতকে আরো বাড়ায়া দেন কে? আরো করে বলেন কে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো নিয়ামতকে আরো বাড়ায়া দিব। কিন্তু বান্দা অহংকার করো না, অহংকার করো না। ওয়ালা ইন কাফারতুম, কারণ যদি তুমি অহংকার করো ইন্না আযাবি লাশাদীদ,
আমার আল্লাহ বলেন নিয়ামত পায়া যদি অহংকার করো, তাহলে যেমন নিয়ামত দিতে পারি, অহংকার করলে শাস্তিও দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কেমন ক্ষমতা আল্লাহর আছে? আল্লাহ বলেন আমি কেমন শাস্তি দিতে পারি। তাকে দেখো ফেরাউনের দিকে। ফেরাউনের নিয়ামত দিবেন কে? কেমন নিয়ামত আল্লাহ দিবেন? 40 বছর পার হয়ে যাইতো। বলেন কত বছর? 40 বছর পার হয়ে যাইতো, একটানা 40 বছর। কিন্তু ফেরাউন ওই 40 বছরে একটা হাসিও দিত না, কাশিও দিত না। এর মানে বুঝেন? 1 মিনিটের জন্য কি হয় নাই? অসুস্থ হয় নাই। এত শারীরিক সুস্থতা ফেরাউনকে দিয়েছেন কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিবপুর নয়াডাঙ্গি গ্রামবাসী ও প্রবাসী এবং তরিকুল জান্নাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশনের সময় মাহফিলের এই প্যান্ডেলে উলামায়ে কেরামের সোহবতে, দ্বীনের নিসবতে, কোরআনের মুহাব্বতে, কোরআনের কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে আসার ও বসার তৌফিক দিয়েছেন। এজন্য প্রত্যেকে অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করি, আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটি তাফসীরুল কোরআন মাহফিল। আমি কোরআনুল কারীমের সূরাতুল লুকমানের 18 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন উক্ত আয়াতের আলোকে আমাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার, আপনাদেরকে শুনে সেই কথাগুলো বোঝার এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে জোরে সোরে বলি আমিন। আপনারা এই শীতের মধ্যেও কষ্ট করে প্যান্ডেলে এসে যেহেতু বসেছেন, এর মানে আপনারা কিছু কথা শুনতে চান। কথা কি ঠিক না বেঠিক? তাহলে কথা যদি আমরা শুনতে চাই, কথাটা যেন সুন্দরভাবে শোনা হয়, আমলের নিয়তে শোনা হয় এবং মজলিসটা যেন সুন্দর হয়। এই জন্য সবার আগে আমাদেরকে মজলিসটা ঠিক করতে হবে। সবাই মিলে কি আমরা রাজি আছি মজলিসটা ঠিক করব ইনশাআল্লাহ? তাহলে আমরা যারা একটু ছড়িয়ে ছিটিয়ে বসে আছি, স্টেজটা অনেক বড়, তার কারণে হয়তো মনে হবে লোক মনে হয় কম, কিন্তু আমরা সারা দেশে ঘুরি, সেই হিসেবে এখানে যে পরিমাণ লোক উপস্থিত আছে
অনেক গ্রাম বা প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে 2 মাহফিলেও এত লোক থাকে না। এজন্য আপনারা সবাই যদি একটু জমে বসেন, দেখতেও ভালো লাগবে, আমার কাছে কথা বলতেও ভালো লাগবে। আপনারা জমে বসলে শুনতেও আপনাদের ভালো লাগবে। একটু সবাই দাঁড়ান তো, নিজ নিজ জায়গা থেকে সবাই দাঁড়ান, একজনও বসে থাকবেন না। যারা সামনে আছেন তারাও দাঁড়ান। লিল্লাহি তাকবীর। দাঁড়ান, মাশাআল্লাহ, দাঁড়ান, সবাই দাঁড়ান, একজনও বসে থাকবেন না। এবার সামনের দিকে আসেন, কষ্ট করে হেঁটে আসেন, এসে একেবারে যারা আছেন সবাই মিলে জমে বসে যায় ইনশাআল্লাহ। আল্লাহ সবার এই নড়া চড়া আসা বসা এগুলোকে আল্লাহ কবুল করেন, প্রত্যেকেই বলি আমিন। আসেন, মাশাআল্লাহ। পিছনে যারা আছি তারাও চলে আসি সামনে। হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো একবারে জমে বসে বাবা জানেরা আসেন। হ্যাঁ, আসেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের রব কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা রব হিসেবে মানি এবং আল্লাহকে ভালোবাসি। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহকে আমরা যেমন ভালোবাসি ঠিক তেমন ভাবে আল্লাহর ভালোবাসাও আমরা চাই। প্রত্যেক কালেমাওয়ালা মুসলমান, প্রত্যেক ইমানদার চায় আল্লাহ আমাকে ভালোবাসুক। কথা বলেন, চায় কি চায় না? প্রত্যেকটা মুসলমান চায় আল্লাহ আমাকে ভালোবাসুক, আল্লাহ আমার উপর সন্তুষ্ট থাকুক, আল্লাহ আমার উপর রাজি থাকুক, আল্লাহ আমার উপর খুশি থাকুক। প্রত্যেকটা মুসলমানের চাওয়া আল্লাহ আমাকে ভালোবাসুক। চায় কি চায় না? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যই মুসলমানরা দুনিয়াতে নেক আমল করে। আমরা যে নেক আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এত সুন্দর দ্বীনি মাহফিলের আয়োজন করলাম, সব করলাম সন্তুষ্টির জন্য। কার? একজন বান্দা আল্লাহকে রাজি খুশি করতে চায়, আল্লাহকে রাজি খুশি করার জন্য পৃথিবীতে যত নেক আমল হতে পারে সব নেক আমল করে ফেলছে। যত নেক আমল হতে পারে সব নেক আমল করেছে খুশি করার জন্য। কাকে? আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য পৃথিবীতে যত নেক আমল সব নেক আমল করে ফেলছে। বলেন এই বান্দা নেক আমল করেছে কয়টা? সব। বলেন নেক আমল করেছে কয়টা? সব। সব নেক আমল করছে উদ্দেশ্য যাতে খুশি হয় কে? আল্লাহকে রাজি খুশি করার জন্য পৃথিবীর সব নেক আমল করে ফেলছে। তবু আল্লাহ এই বান্দার উপর রাজি হবেন না, তবু আল্লাহ এই বান্দার উপর খুশি হবেন না, তবু আল্লাহ এই বান্দার উপর সন্তুষ্ট হবেন না, তবু আল্লাহ এই বান্দাকে ভালোবাসবেন না। সব নেক আমল করার পরেও আল্লাহ রাজি না, খুশি না, সন্তুষ্ট না, আল্লাহ ভালোবাসে না। কেন? কারণ হলো তার ভিতরে একটা মাত্র গুনাহ আছে। বলেন তো নেক আমল করছে কয়টা? গুনাহ করছে কয়টা? সব নেক আমল করার পরেও আল্লাহ খুশি না, রাজি না, সন্তুষ্ট না, কারণ একটা মাত্র গুনাহ করছে। এখন একটা প্রশ্ন আসে না, হুজুর সব নেক আমল করার পরেও আল্লাহ খুশি না মাত্র একটা গুনার জন্য? একটা গুনার এত পাওয়ার? একটা গুনার পাওয়ার কত বেশি হইতে পারে এটা বোঝানোর জন্য ছোট্ট একটা উদাহরণ দিই। আপনাদের এই অঞ্চলে কারো বাড়িতে কি গোয়াল আসেনি, গাই গরু আসেনি? ধরেন একজনের বাড়িতে 3টা গাই গরু আছে, অস্ট্রেলিয়ান বা ফ্রিজিয়ান। এই 3টা গাই গরু মিলে 15 লিটার, 16 লিটার, 17 লিটার দুধ দেয়। এখন এই দুধ রাখার জন্য উনি গরিবপুর বাজারে গেছে, একটা বালতি কিনবে। বালতির মধ্যে কি রাখবে? দুধ রাখবে। গাই গরু যেহেতু 15, 16, 17 লিটার দুধ দেয়, কয় লিটার বালতি কিনলে চলে? 20 লিটার। উনি 20 লিটারের একটা বালতি কিনে আনছে। এখন প্রতিদিন দুধ দোয়ায়, 15 দিন 15, 15 দিন 16, 15 দিন 17। একদিন খাওয়া দাওয়া ভালো পড়ছে, আল্লাহর রহমতে বরকত হয়েছে, 3টা গাই গরু মিলে 20 লিটার দুধ দিয়ে দিচ্ছে। বালতি কয় লিটার? দুধ কয় লিটার? এখন এই বালতির মধ্যে দুধ ঢালার পরে বালতি কি খালি আছে না ভরে গেছে? পুরো একদম মুখ বরাবর টুইটুম্বুর। এখন এই বালতির দিকে তাকাইলে খালি কি দেখা যায়? কথা কয় না, খালি দুধ, আর দুধ ছাড়া কিছু দেখবেন না। এই দুধে ভরা বালতি, যেটার মুখ ভরা পুরা দুধ আর কিচ্ছু নাই, দুধে ভরা বালতিটার মধ্যে হঠাৎ করে কেমনে যেন টুক করে এক টুকরা গোবর পড়ছে। কি পড়ছে? এই গোবরটা পড়ার পরে টুক করে গোবরটা পইরা ডুবতে 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 একবারে বালতির তলদেশে নিচে চলে গেছে। এখন বলেন তো, ঢাকার মানুষ আপনারা বুদ্ধিমান, ভুল উত্তর দেওয়া যাবে না। বলেন তো এই বালতি ভরা এই বালতির দিকে তাকাইলে এখন কি দেখা যাবে? আমি আগেই কইছি ঢাকার মানুষ বুদ্ধি করে উত্তর দিয়ে, কি দেখা যাবে?
দুধ দেখা যাবে, কারণ ওই গোবরটা এত ছোট, টুপ করে পইরা একবারে বালতির তলায় চলে গেছে। ওই গোবর খুঁজে পাওয়া যাবে? ওই গোবর পাওয়ার জন্য ডুবুরি হইতে হবে, এ বালতির মধ্যে লাফ দিয়া সাঁতার কাইটে নিচে যাইতে হবে, এরপরে গিয়া যদি ডুবুরির মতো খুঁজা মুজ্জা বাইর করা যায়। কথা কয় না? তাহলে বলেন তো, গোবরটা পড়ার আগে বালতির দিকে তাকাইলে কি দেখা যাইতো? গোবরটা পড়ার পরেও বালতির দিকে তাকাইলে কি দেখা যায়? আগে যেমন দেখতে এখনো দেখতে তেমন, কোনো পরিবর্তন হয় নাই। আগে যেমন ছিল এখনো তেমন আছে, একবারে দেখতে আগের মতো। কিন্তু বলেন তো, গোবরটা পড়ার আগে দুধের যে কোয়ালিটি ছিল, অবস্থা ছিল, গোবর পড়ার পরে তা আছে না পাল্টায় গেছে? আগে তো দুধ পিওর ছিল, ভালো ছিল, খাঁটি ছিল, খাওয়ার উপযুক্ত, হালাল ছিল। গোবর পড়ার পরে এই দুধ কি খাওয়ার উপযুক্ত আছে না নষ্ট হয়ে গেছে? কোন কি নষ্ট হয়ে গেছে? পুরা বালতি ভরা দুধ, 20 লিটার বালতির মধ্যে মাত্র 20 গ্রাম গোবর পড়লো। এই 20 গ্রাম গোবরের কারণে পুরা বালতির দুধ নষ্ট। হ্যাঁ, পুরো বালতির 20 লিটার দুধ নষ্ট করে ফেলছে। যেমন এক টুকরা গোবরে সারা জীবন নেক আমল করছে আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু একটা গুনাহ, এই একটা গুনাহ করলে আল্লাহর কাছে সে প্রিয় হতে পারবে না, সন্তুষ্টি আল্লাহকে করতে পারবে না। এই যে গোবরের মতো পাওয়ারফুল একটা গুনাহ, এই গুনার নাম হলো অহংকার। এই গুনাহটার নাম কি? একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত যা আছে সব ভালো, ভালো আর ভালো, কোনো খারাপ নাই। এই লোকের মধ্যে খালি একটু অহংকার আছে। কি আছে? যার ভিতরে অহংকার আছে তার দ্বারা পৃথিবীর সব গুনাহ হইতে পারে। যার মধ্যে অহংকার আছে তার দ্বারা পৃথিবীর সব খারাপ কাজ হইতে পারে। যার ভিতরে অহংকার আছে তার দ্বারা পৃথিবীর সব নিকৃষ্ট কাজ হইতে পারে। কারণ আল কিবরু উম্মুল আমরাদ, অহংকার হইল সব গুনাহের মা। পৃথিবীতে যত গুনাহ আছে, যত নাফরমানি আছে, যত আল্লাহর অবাধ্যতা, সব গুনাহ, নাফরমানি আর অবাধ্যতা তৈরি হইছে, সৃষ্টি হইছে অহংকার থেকে। কারণ অহংকারের আগে আল্লাহর কোনো গুনাহ, আল্লাহর কোনো নাফরমানি হয় নাই, কেউ করে নাই। আল্লাহর সর্বপ্রথম নাফরমানি, অবাধ্যতা, গুনাহ যেই জিনিস দ্বারা হইছে সেটা হলো অহংকার। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন, সৃষ্টি করে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করতেছে, ওয়াইন কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, আমি আমার আদমকে সৃষ্টি করেছি, তোমরা সবাই আমার আদমকে সিজদা করো। আল্লাহ যখন ফেরেশতাদেরকে হুকুম করলেন আমার আদমরে সিজদা করো, আল্লাহ হুকুম করার সাথে সাথে সব ফেরেশতারা ফাসাজাদু, হযরত আদমকে সিজদা শুরু করে দিল। ফেরেশতারা সবাই হযরত আদমকে সিজদা করে, ইল্লা ইবলিস, কিন্তু একজন করে না। আল্লাহ তাকিয়ে দেখেন ফেরেশতারা সিজদা করে, কিন্তু ইবলিস কপাল পোড়া, ও আদমরে সিজদা করে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, মা মানাআকা আল্লাহ তাসজুদা ইয আমারতু, ও ইবলিস, আমি আল্লাহ হুকুম করলাম আমার আদমকে সিজদা করার জন্য। সবাই আমার হুকুম মেনে আমার আদমরে সিজদা করে, কিন্তু তুই ইবলিস আমার আদমরে কেন সিজদা করিস না? ইবলিস ডাক দিয়া বলে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার, ও আল্লাহ, আপনি আমারে বানাইছেন আগুন থেকে। আগুনের স্বভাব হলো উপরের দিকে যাওয়া। দেখবেন আগুন জ্বালাইলে আগুনের মাথাটা খালি উপরের দিকে দৌড়ায়। ইবলিস ডাক দিয়া বলে, আল্লাহ, আপনি আমারে বানাইছেন আগুন থেকে, আগুনের স্বভাব উপরের দিকে থাকা। খালাকতাহু মিন তিন, আর আদমরে বানাইছেন আপনি মাটি থেকে, মাটির স্বভাব নিচের দিকে থাকা। আগুন থাকে উপরে, এই জন্য আগুন হলো উত্তম। মাটি থাকে নিচে, এই জন্য মাটি হলো অধম। আমি উত্তম আগুনের তৈরি, আর আদম হইল অধম মাটির তৈরি। সুতরাং উত্তম আগুনের তৈরি হওয়ার কারণে অধম মাটির তৈরি আদমের চেয়ে আনা খায়রুম মিনহু, আমি শ্রেষ্ঠ, আমি উত্তম, আমি ভালো। উত্তম কখনো অধমকে সিজদা করে না, তাইলে তার অসম্মান হয়। এই জন্য আমি উত্তম হইয়া অধমকে সিজদা করতে পারি না, তাই আমি আদমকে সিজদা করি নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও
ইবলিস তুই যে আদমরে সিজদা করলি না, এই সিজদা না করার দ্বারা তো আদমের কোনো অসম্মান হয় নাই, কারণ তোরে সিজদার হুকুম তো আদম করে নাই, তোরে এই হুকুমের দ্বারা, তোরে এই অহংকারের দ্বারা, সিজদা না করার দ্বারা অসম্মানিত হয়েছেন তিনি, তোরে হুকুম করেছেন যিনি, হুকুম তো আদম করে নাই, হুকুম করেছেন, জোরে বলবেন কে? হুকুম করছেন কে? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ হুকুম করলাম, আমার হুকুম অমান্য করলি, আল্লাহর হুকুম তো আমরাও অমান্য করি। কথা কন, 5 ওয়াক্ত নামাজ হুকুম কার? তাহলে আমরা যে পড়ি না নামাজ ঠিক মতো, হুকুম অমান্য হচ্ছে কার? ইবলিস আর আমগো মধ্যে পার্থক্য রইল। ইবলিস আল্লাহর হুকুম মানে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর হুকুম, আমরাও মানতেছি না। রোজা রাখা আল্লাহর হুকুম, আমরা আল্লাহর হুকুম মানতেছি না। পর্দা করা আল্লাহর হুকুম, আমরা মানতেছি না। ইবলিস আল্লাহর হুকুম মানে নাই, আমরাও আল্লাহর হুকুম মানি না। তাহলে ইবলিস আর আমাদের মধ্যে পার্থক্য রইল। পার্থক্য একটা জায়গায় আছে, আমাদের মধ্যে যারা আমরা আল্লাহর হুকুম অমান্য করি, কেউ কেউ ইবলিসের মতো অমান্য করে, আর কেউ কেউ গুনাহগার হিসেবে অমান্য করে। এই পার্থক্যটা বুঝেন। দেখবেন এলাকার মধ্যে ইমাম সাহেব রাস্তা দিয়ে হাইটা যায়, বা এলাকার একজন মুরব্বী নামাজি মানুষ রাস্তা দিয়ে হাইটা যায়। এখন এলাকার মধ্যে রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় দেখে ওই যে একটা ছেলে, এলাকার বাতিজা, বাইগনা, ছোট ভাই, ও হাইটা যেতেছে। ডাক দিয়ে কয়, এই আব্দুল সালাম, জি ভাই চল নামাজটা পড়ে আসি, আজান দিয়ে দিছে, আমি মসজিদে যাই। তুই কই যাস? ভাই আমার একটু কাজ আছে, আপনি যান। চল নামাজ পড়ি। যান, আমি আইতাছি। বলেন তো ও আসবে না ভাগবে? আরেকজনের সাথে দেখা, এই চল নামাজটা পড়ি। তবে যান, আমার একটু কাজ আছে, তো আপনি পড়েন, আমি পরে পড়ে নিব। ও পড়বে না ফাঁকি মারবে? আরেক গ্রুপ আছে দেখবেন, দেখা হয়েছে, এই ভাই চল নামাজটা পড়ি। নামাজটা তো পড়তাম রে ভাই, কিন্তু প্যান্টটা তো ভালো নাই। আছে না নাই? এখন একবার জিজ্ঞাসা করে, এই নামাজ যে পড়স না, কাজটা কি ঠিক? এখন একবার মাথার নিচে করে কয়, না ঠিক না। নামাজটা পড়া দরকার না? হ পড়া দরকার। পড়স না কে? পড়মু। কবেতে পড়বি? কালকেতে পড়মু। আছে না নাই? এই যে লোকটা নামাজ পড়ে না, আল্লাহর হুকুম অমান্য করলো। আল্লাহর হুকুম অমান্য করা এটা কি ভালো কাজ না গুনাহ? এই যে গুনাহ সে করতেছে, গুনাহকে সে গুনাহ মানে, নিজেকে অপরাধী মনে করে, নিজেকে দোষী মনে করে, এটার জন্য সে লজ্জিত, অনুতপ্ত। এই অবস্থা যদি কারো থাকে, গুনাহ করে যদি কেউ নিজেকে দোষী মনে করে এবং অনুতপ্ত হয় যে না আমি ভুল করতেছি, তাহলে তার গুনাহ মাফ হবে না, তবে এতটুকু হবে যে তার ঈমান নষ্ট হবে না, সে ঈমানদার থাকবে। আমলনামায় লেখা হবে নামাজ পড়ে নাই, গুনাহ হয়েছে, কিন্তু বেঈমান হবে না, ঈমানদার থাকবে। কিন্তু দেখবেন এই গ্রুপ বাদে আরেক গ্রুপ আছে, এক শ্রেণীর পাতি নেতা আছে এলাকার মধ্যে, তাদের খাইয়া দেয়া কোনো কাজ নেই, কাজ একটাই, খালি চায়ের দোকানের সিট গরম করা। কথা কয় না? সারাটা দিন খালি চায়ের দোকানে বইয়া থাকে, আর কোনো কাম নেই। চায়ের দোকানে বইয়া এক হাতে লয় একটা রং চা, আর এক হাতে লয় একটা কয়েল। কয়েল বুঝেন তো? এই কয়েল লইয়া ধোঁয়া উড়ায়, দিনে রাত্রে সন্ধ্যায় সকালে ধোঁয়া উড়াইতে উড়াইতে এলাকার আকাশ বাতাস সব গোলা করে লায়। কথা কন না? আছে না নাই? এখন ইমাম সাহেব বা মুরব্বী একজন হাইটা যাইতেছে, দেহে পাতি নেতা একটা বইয়া রইছে, সব সময় দেহে পাতি নেতা। পাতি নেতারা দেখা সালাম দেয়, আসসালামু আলাইকুম নেতা, আজানটা তো হয়ে গেছে, চলেন নামাজটা পড়ি। নামাজের লেখার ডাক দেওয়ার লগে লগে মনে হয় নেতার গায়ের মধ্যে ভোল্ট লাগছে, 180 ভোল্টের কারেন্টের ঝাঁকি মারছে, শরীরের মধ্যে আগুন জ্বলে গেছে, জিদ্দের ঠেলায় কি করবো খুঁজে পায় না। এখন একটু রাগে ফুসফুসায় কয়, হুজুর আপনার তোর খেয়া দেয়া কাম নাই, কাম একটাই, মানুষের বাড়িতে খালি দাওয়াত খান আর মসজিদে আজান দেন, দুনিয়াদারির কোনো কাম তো আর আপনি গোনাই, এত টেনশনও নাই, যান, যেহেতু ফ্রি মানুষ কি আর করবেন, যান নামাজ পড়েন, নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন। উনি হুজুরে আবার একটু চিন্তা করলো, এমনি কইতাছে
হুজুর একটু রিপিট করে কয়, নামাজটা পড়া দরকার না, চলেন পড়ি। পড়া দরকার হলে আপনি পড়েন, আমার এত রাগারাগি করেন কেন? আছে না নাই, আছে না নাই, আছে না নাই? আমার এত কমকে নামাজটা দরকার না, আপনার দরকার হলে আপনি পড়েন, আমার এত নামাজ লাগে না। কথা কম নাকি? এই যে আল্লাহর হুকুম মানতেছে না, উল্টা আরো অহংকার দেখায়, যুক্তি দেখায়, আর তর্ক কইরা গায়ের জোর দেখায়। আছে না নাই? আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবার, আল্লাহর হুকুম অহংকার দেখায় যদি কেউ অমান্য করে, দেখবেন পর্দা করেও না। যদি আপনি কোন এই পর্দা লাগে না, এত পর্দা কি এর আবার মনের পর্দা, বড় পর্দা। কথা কন না কেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম মানতেছে না, এটা যে অপরাধ, গুনাহ, গুনাহকে গুনাহ স্বীকার করে না, উল্টা যুক্তি দেখায়, শয়তানের মতো অহংকার দেখায়, আমরাই ঠিক আছি, আল্লাহ গুনাহ নামাজ। কত বেনামাজি আছে, চুরি বাটপারি সুদ ঘুষ এলাকার সব কাম কুকাম করে, আবার এক হয় নামাজ পড়তে আমরা ভালো আছি। কথা কন না কেন? আল্লাহ তাআলা বলেন আল্লাহর হুকুম যদি কেউ অহংকার দেখাইয়া অমান্য করে, তার ঈমান থাকে না, কাফের হয়ে যায়। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন ইবলিস, আমি আল্লাহর হুকুম অহংকার দেখাইয়া অমান্য করার কারণে তোর ঈমান চলে গেছে, তুই কাফের হয়ে গেছস। তাহলে বলেন তো, কাফের যেহেতু হইয়া গেছে, এখন তার শাস্তি আছে না নাই? আল্লাহ বলেন ইবলিস, তোর শাস্তি এক নাম্বার, ফাখরুজ মিনহা আই মিনাল জান্নাহ, তোর এক নাম্বার শাস্তি আমি আল্লাহর জান্নাত থেকে বের হয়ে যা। ফা ইন্নাকা রাজিম, তোর দুই নাম্বার শাস্তি আমি আল্লাহর রহমত থেকে তুই বঞ্চিত। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আমি আল্লাহর তিন নাম্বার শাস্তি আমি আল্লাহ চিরকালের জন্য তোর উপরে লানত দিয়া দিলাম। তাহলে এক নাম্বার শাস্তি আল্লাহ ইবলিসকে বের করে দিলেন কোন জায়গা থেকে? এক নাম্বারে আল্লাহ ইবলিসকে চিরকালের জন্য জান্নাত থেকে বের করে দিলেন। দুই নাম্বার, চিরকালের জন্য আল্লাহ ইবলিসকে বঞ্চিত করে দিলেন আল্লাহর রহমত থেকে। তিন নাম্বার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন চিরকালের জন্য ইবলিসের উপর দিয়া দিলেন তার লানত। তাহলে বলেন তো, আল্লাহ ইবলিসকে শাস্তি দিয়েছেন কয়টা? ইবলিসকে আল্লাহ শাস্তি দিলেন তিনটা। এবার বলেন তো, ইবলিস অপরাধ করেছে কয়টা? একটা মাত্র অপরাধ, অহংকারের কারণে আল্লাহ এত বড় বড় তিনটা শাস্তি দিলেন। বলেন তো, যেই অপরাধের কারণে এত বড় বড় তিনটা শাস্তি হয়, ওই অপরাধ অহংকার আল্লাহর কাছে ছোট গুনাহ না বড় গুনাহ? এবার বলেন তো, এই বড় গুনাহ অহংকার আমার আপনার মধ্যে আছে না নাই? কয়টা টাকা হলেই তো আমাদের অহংকার শুরু হয়ে যায়, আমি টাকাওয়ালা। একটু ক্ষমতা পাইলে অহংকার শুরু হয়ে যায়, আমি ক্ষমতাওয়ালা। একটু আমি আর আপনি পড়ালেখা করে সার্টিফিকেট পেয়েছি, তো অহংকার শুরু হয়ে গেছে, আমি এলাকার বড় শিক্ষিত। আরে হায়, বলেন তো এমন অহংকার আমাদের মধ্যে আছে না নাই? ঢাকা শহরে থাকে উনি টাকাওয়ালা, এলাকার মধ্যে আসছে, আইসা রাস্তা দিয়া বুকটারে ফুলাইয়া হাটে, রাস্তা দিয়া ডাইনে বায়ে মুরব্বিরা যায়, বাবার বয়সী দাদার বয়সী, কাউরে উনি সালাম দেয় না। কেন দেয় না? ওনার মনের চিন্তা হলো, আমি কেন সালাম দিব, আমাকে দিবে, কারণ আমি এলাকার বড় ধনী। কথা কন না? একটু ক্ষমতা পাইছে। কেমন ক্ষমতা? রানিং দলের মধ্যে তারে পদ দিছে সহসভাপতি। কি পদ? যার নাই কোনো গতি সে হয় সহসভাপতি, যার নাই কোনো গতি সে হয় সহসভাপতি। সহসভাপতি পদ পাইছে, রানিং যেই দল ক্ষমতায় ওই দলের মধ্যে এখন বড় নেতা। আগে এলাকার মধ্যে লুঙ্গি আর সেন্ডু গেঞ্জি পরে ঘুরতো, এখন বড় নেতা হয়ে গেছে, লুঙ্গিও খুলছে সেন্ডু গেঞ্জিও খুলছে। এখন পরে কি গেছে নবাবগঞ্জ বাজারে গিয়া অরবিন্দর ধুতি নিছে একটা, 10 গজ মিয়া টেইলারের কয় 4টা বানাবি। কয়টা? উত্তর দিয়েন, কয়টা? টেইলার কয় 4টা হইব না, 3টা টাইনা দুই না, কয় এত কিছু বুঝি না, আমি বড় নেতা, যা খুশি তাই বানাবি। কয়টা? এখন মোটামুটি ফতুয়ার চেয়ে একটু বড়, পাঞ্জাবির চেয়ে একটু ছোট, মোটামুটি একদম দিছে একটা বানায়া 4টা।
এখন মারমুর দিয়া একদিন পড়ছে পইরা দেহে লল্লে চললে বাজ হয়ে যায়, আর বাজ হইলে পাঞ্জাবি আর পাঞ্জাবি থাকে না, ফতুয়া হয়ে যায়। এখন কি করবো, পাঞ্জাবিরে পাঞ্জাবি রাখতে হইব। পাঞ্জাবি রাখবো কেমনি, লড়াচড়া করা যাবে না, বাস পড়লে তো খাড়ো হয়ে যায়। এখন কি করে, পাঞ্জাবিরে ঠিকঠাক রাখার জন্য লড়ে চড়ে না, দুই হাতে দুই দিকে ছড়াইয়া, দুই হাতে দুইটা দুইটা চারটা মোবাইল নিছে নিয়া এবার রাস্তা দিয়া বুকটারে ফুলাইয়া বাপ নিয়া হাঁটে। হাঁটার স্টাইল দেখলে মনে হয় মানুষ না, পুতুল হেঁটে যায়। কথা কয় না। আবার ছেলে বিয়ে করাইছে। আপনারা তো নবাবগঞ্জের মানুষ, আমরা বিক্রমপুরা, আপনারা নবাবগঞ্জের কাছাকাছি, কালচার মনে হয় কাছাকাছি মিলে যাবে। কথা কয় না। ছেলে বিয়ে করাইছে, এখন বিয়ে বাড়ি থেকে বিয়াই আসছে, মিষ্টির পোটলা আনছে একটা, ফলের পোটলাটা একটু ছোট, ইয়া দেখা শাশুড়ির মাথা গেছে গরম হয়ে। এখন বিয়াইরে তোর মুখের উপরে কিছু কইতে পারে না, পোলার বউরে এখন শুনে শুনে কয়, কইছিলাম তোরে, কইছিলাম পোলারে সাদা চামড়া দেখা ছোট লোকের মাইয়া আনিস না। আমার কথা শুনলো না, খালি সাদা চামড়া দেখা লুয়ে এলো। দেখ কেমন ছোট লোকের ছোট লোক, আমরা দূরের আত্মীয়র বাসায় গেল কমপক্ষে 3 প্যাকেট মিষ্টি নেই, কেমন ছোট লোকের ছোট লোক বিয়ে বাড়িতে 1 প্যাকেট মিষ্টি নিয়ে। কথা কন্যা কেরে আছে না নাই? মুখটারে কুচকায়া কপালটারে ভাঁজ কইরা চেহারাটারে একদম বিকৃত করে সামনের মানুষটাকে আঘাত দিয়া ছোট কইরা অপমান কইরা কথা বলার বদভ্যাস অহংকার আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ বলেন লা তুসাইর খাদ্দাকা লিন্নাস। মালিক ডাক দিয়া বলেন, ও বান্দা, কোন মানুষের সাথে অহংকার দেখাইয়া, চেহারাটারে কুচকাইয়া, কপালটারে ভাঁজ কইরা, মুখটারে বিকৃত কইরা, অহংকার কইরা সামনের মানুষটারে তুচ্ছ বানাইয়া, হীন বানাইয়া, অপমান কইরা তুমি কথা বলো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর আমার জমিনে যে চলো, জমিনে চলার সময় তুমি অহংকার করে জমিনে চলো না। ও বান্দা, কেন অহংকার করো? অহংকার করে তুমি কি বা করতে পারো? ইন্নাকা লান তাখরিকাল আরদা, অহংকার কইরা লাভ দিয়া উড়ে। আমার চিনোস নি আসেনি, লাভ দিয়ে উড়ে, আমার চিনোস, আমি কে? আজকে আমার ছাড়, আমি আজকে ধরতেছি, দেখ কি করি, দেখ থামু আজকে। কথা কম আপনাদের এখানে নাই? আল্লাহ বলেন ইন্নাকা লান তাখরিকাল আরদা, এই যে লাভ দিয়া ওইটা মাটির মধ্যে পড়লা, মাটিরে তো 1 ইঞ্চিও দাবাইতে পারলা না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আবার যখন তুমি লাভ দিয়া উঠলা পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছাইতে পারো না, তাইলে কি নিয়ে অহংকার করো রে বান্দা? আরো 10টা মানুষ যেমন, তুমিও তো তেমন, তোমার অহংকারটা কি নিয়ে রে বান্দা? অহংকার তোমার কয়টা টাকা আছে, টাকা নিয়া। অহংকার একটু ক্ষমতা আছে, ক্ষমতা নিয়া। অহংকার একটু বাড়ি আছে, গাড়ি আছে, বাড়ি গাড়ি নিয়া। একটু পড়ালেখা করেছো, সেই শিক্ষা নিয়া। মানুষ তোমারে সম্মান করে, সম্মান নিয়া। না বান্দা, এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, ইজ্জত আর সম্মান নিয়ে তুমি অহংকার করো না। কারণ যেই টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা নিয়ে তুমি অহংকার করো, ওই টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতার আসল মালিক তো তুমি না। কারণ এই টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিছুই তুমি সাথে কইরা নিয়ে আসো নাই। আবার যেই দিন দুনিয়া থেকে চলে যাইবা, সাথে কইরাও নিয়ে যাইতে পারবা না। আসছো খানিয়াতে, যাইবা খানিয়াতে। ও আমার বান্দা, শুধু খালি হাতেই তুমি আসো নাই। মায়ের পেট থেকে যেই দিন দুনিয়াতে আসছো, গায়ে কোনো জামা কাপড় ছিল না, উলঙ্গ আর বিবস্ত্র অবস্থায় কান্না করতে করতে দুনিয়ার সবচেয়ে অসহায় অবস্থায় তুমি দুনিয়াতে আসছো। ওই অসহায় অবস্থা থেকে আল্লাহ দয়া করে, মায়া করে তোমার টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, ক্ষমতার মালিক, ইজ্জত আর সম্মানের মালিক বানাইছে রে বান্দা। এই সমস্ত জিনিসগুলা দুনিয়াতে থাকবা, যতদিন ব্যবহার করবা ততদিন। আবার যেই দিন দুনিয়া থেকে তুমি চলে যাইবা, দুনিয়ার জিনিস দুনিয়াতে রাইখা চইলা যাইবা, সাথে কইরা তুমি কিছুই নিয়ে যাইতে পারবা না। ক্ষমতা ক্ষমতার জায়গায় থাকবে, টাকা টাকার জায়গায় থাকবে, বাড়ি বাড়ির জায়গায়, গাড়ি গাড়ির জায়গায়, সব কিছু নিজ নিজ স্থানে থাকবে, কিন্তু তুমি একা একা খালি হাতে চলে যাইবা। আবার ফেরাউনকে এমন ক্ষমতা দিছেন,
ফেরাউন নীল নদের পারে দাঁড়ায় বলতে, এই নদী পানি ছাড়। নদীর পানি প্রবাহ শুরু হয়ে যায়। এই নদী পানি বন্ধ কর, নদীর পানি বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। এরকম ক্ষমতা নিয়ামত হিসেবে দিয়েছেন কে? ক্ষমতার নিয়ামত দিছে আল্লাহ, কিন্তু পাইয়া অহংকার হয়ে গেছে। কি হয়ে গেছে? অহংকারের ঠেলায় আমি তো সব ক্ষমতা, আমার চেয়ে বেশি ক্ষমতা তো দুনিয়াতে কারো নাই, তাহলে আমি হইলাম খোদা। খালি খোদা না, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? ফিরআউন খোদা, রব কে? হয় নাই, জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, মুসা দেখ শুনি কারবারটা। হ্যাঁ, আল্লাহ নিজের নিজে খোদা দাবি করে, এখন আমি কি করবো বলেন? আল্লাহ বলেন, ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা, যাও ফিরআউনের কাছে যাও। আল্লাহ গিয়া কি করব? ফাকুলা লাহু কাওলাল লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ বললেন, মুসা ফিরআউনের কাছে যাও, ফিরআউনের কাছে যাইয়া ফিরআউনকে সুন্দর মতো বুঝাও, তারে সুন্দর করে নরম ভাষায় তুমি এই কথাটা বুঝাও যে ফিরআউন খোদা না, খোদা হওয়ার ক্ষমতা ফিরআউনের নাই, আর কেউ খোদা হতে পারেন না, কারণ আর কোনো খোদা নাই, খোদা একজন। জোরে বলেন তিনি কে? ফিরআউনের দরবারে এসে হাজির মুসা আলাইহিস সালাম। ফিরআউন, আপনি যে নিজের খোদা দাবি করেন এটা মিথ্যা। কেমনে মিথ্যা? আপনারও দুইটা হাত, আমারও দুইটা হাত, আপনার দুইটা পাও, আমার দুইটা পাও, আপনার দুই কান, আমার দুই কান, আপনার দুই চোখ, আমার দুই চোখ, আপনার এক নাক, আমার এক নাক, আপনার এক মুখ, আমার এক মুখ, মাথা থেকে পা পর্যন্ত আপনার যেমন আমারও তেমন, আমি যেমন আপনিও তেমন। তাহলে আপনি খোদা কেমনে হন? আমি মাখলুক কেমনে হই? আমি মাখলুক, এর মানে আপনিও মাখলুক। কিন্তু আমরা যদি সবাই মাখলুক হই, তাহলে আপনিও মাখলুক, আর আপনি যদি খোদা হন, তাহলে একই রকম হওয়ার কারণে আমরাও এক একজন খোদা। কথা কয় না? ফিরআউন কয়, মিয়া মাথা নষ্ট হয়েছে, এতদিন ধরে খোদাগিরি করতেছি, কেউ কোনো ঝামেলা করে নাই, কুইতে এসে পাগল করে নাই। আল্লাহ তাআলার কাছে গিয়া বলেন, আল্লাহ আমার আমি বলে পাগল, আমার কথা বিশ্বাস করে না, উল্টো আমারে বাইর করে দিচ্ছে। আল্লাহ তাআলা কত দয়ালু দেখেন, সুযোগ কেমনে দেয় আল্লাহ। আল্লাহ তাআলা তো চাইলেই কইতে পারতেন, হ্যাঁ মানে নাই, যা ধ্বংস করে দে। আল্লাহ বলেন, না মুসা, কথারে বিশ্বাস করা অনেক সময় কঠিন। কথা কয় না? এটা কথা বিশ্বাস করাটা অনেক সময় কঠিন হয়ে যায়, কিন্তু মানুষ যখন কোনো কিছু চোখে দেখে তখন এটাকে অবিশ্বাস করতে পারে না। তাহলে আল্লাহ কি করুন? তোমার একটা মুজিজা দেই, তুমি যে নবী আর ফিরআউন যে মিথ্যাবাদী, এটার একটা মুজিজা প্রমাণ দেই। আল্লাহ দেন। আল্লাহ তাআলা বললেন, আদখিল ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ বাইদা মিন গায়রি সু। আল্লাহ বললেন, মুসা তোমার হাত তোমার বগলের নিচে, আস্তিনের নিচে ঢুকাও। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে হাত আস্তিনের নিচে, বগলের নিচে ঢুকাইছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, এবার হাত বের করো। ওই বগলের নিচে থেকে হাত বের করেছেন। হাতটা বের করে তাকিয়ে দেখেন, এই যে বাতি দেখা যায়, এই যে বাতি থেকে আলো বের হয়, বাতিরে আর দেখা যায় না, শুধু আলো দেখা যায়, আর এই আলো চতুর্দিক যেমন আলোকিত করে দেয়। হযরত মুসা বগলের নিচ থেকে হাত বের করে যখন হাত দেখাইছেন, আমার আল্লাহ ওই হাতের মধ্যে আলো দিয়া একেবারে নূরে নূরান্বিত করে চতুর্দিক আলোকিত করে দিয়েছে। আল্লাহ বলেন যে মুসা এই মুজিজা নিয়ে ফিরআউনের দরবারে চলে যাও। হযরত মুসা আলাইহিস সালাম মুজিজা নিয়ে ফিরআউনের দরবারে হাজির। ফিরআউন দেখা বলে, মুসা আজকে আবার কি বলার জন্য আসছো? বলে, আরে কথা নতুন না, কথা পুরানটাই, তুমি খোদা না, খোদা আমার রব, আজকে শুধু প্রমাণ নিয়ে আসছি। বলে, কি প্রমাণ? প্রমাণ হলো আল্লাহ আমাকে মুজিজা দিয়েছেন, দেখাও তোমার কি মুজিজা। হযরত মুসা আলাইহিস সালাম আস্তিনের নিচে হাত ঢুকাইয়া হাত বের করেছেন। আমার আল্লাহ ওই হাত থেকে আবারও নূর বের করেছেন, এমন আলো ওই হাত থেকে বের হয়েছে যে আলোতে ফিরআউনের রাজপ্রাসাদ পুরো আলোকিত হয়ে গেছে। ফিরআউনের জনগণ রাজপ্রাসাদে উপস্থিত সবাই বলতেছে, মহামান্য ফিরআউন,
এমন আলো তো সূর্যের আলো ছাড়া অন্য কোথাও কোনোদিনও দেখি নাই। মুসার হাত থেকে এত আলো, আসলেই কি মুসা সত্য বলে? ফিরাউন কতক্ষণ শয়তানি বুদ্ধি খাটায় কয়, মুসা তুমি যে এত ভালো জাদু জানো তা তো আগে জানতাম না। মুসা আলাইহিস সালাম গিয়া বলে, আল্লাহ দিলেন মুজিজা, দেখাইলাম মুজিজা, কয় আমি বলে জাদুকর। আল্লাহ কয় মুজিজাটা নরম হয়ে গেছে। মুজিজাটা, কারণ শয়তানে কখনো নরম কথায় মানে না। বান্দরের নরম কথা দিয়া কখনো বসে রাখা যায় না। বান্দর বসে রাখতে কি লাগে? গরম। গরম কি লাগে? গরম শক্ত লাড়ি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন যে তোমার কিছু শক্ত কিছু দেওয়া লাগবে। বলে আল্লাহ দেন তাহলে শক্ত কঠিন গরম কিছু। কেমনে দিমু? তোমার হাত তো খালি নেই। মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার হাত তো খালি নাই, হাতের মধ্যে যেন কি দেখা যায়, ওইটা তোমার হাতে কি? ক্বালা হিয়া আসাই, বলে আল্লাহ আমার হাতে আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠিতে ভর দিয়ে আমি চলি। ওয়া আহুসু বিহা আলা গানামি, আমার কতগুলো বকরি আছে, বকরিগুলারে আমি চড়াই। বকরির জন্য গাছ থেকে বাড়ি দিয়া দিয়ে আমি পাতা পারি। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আরো অনেক কাজে আমি আমার এই লাঠিটা ব্যবহার করি। আল্লাহ বলেন মুসা কাজ আমি আরো একটা বাড়াইয়া দিলাম। আল্লাহ কি কাজ? কয় আলকিহা ইয়া মূসা, হাতের লাঠিটা মাটির মধ্যে নিক্ষেপ করো। ফাআলকাহা, হাতের লাঠি মাটির মধ্যে ছাড়ছে। ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, লাঠিটা মাটিতে পড়ার সাথে সাথে সাপ হইয়া দৌড়ানো শুরু করে দিছে। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে। আল্লাহ এদিকে সাপ। আল্লাহ বলেন খুদহা, ধরো। আল্লাহ কামড় দিবে না? কেল্লা তাখাফ, ভয় পেও না, ভয় পেও না। সাপ বানাইছেন যিনি, তোমারে ধরার হুকুম করছেন তিনি কে? সানুঈদুহা সিরাতাহাল উলা। হযরত মূসা আলাইহিস সালাম এবার সাপের মধ্যে হাত লাগাইলেন। সাপের মধ্যে হাতটা লাগানোর সাথে সাথে আবার এই সাপটা পুনরায় আবার লাঠিতে রূপান্তরিত করে দিলেন কে? আল্লাহ বললেন যাও এবার এই লাঠি নিয়ে ফিরাউনের দরবারে হাজির হয়ে যাও। হযরত মূসা আলাইহিস সালাম লাঠি নিয়ে ঠক 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 করতে 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 ফিরাউনের দরবারে যায় হাজির। ফিরাউন দেখা বলে, ও মূসা আজকে আবার কি নিয়ে আইছো? নতুন কোন ভেলকিবাজি আছে কিনা? মূসা আলাইহিস সালাম বলেন আজকেও একটা মুজিজা আছে, তবে তোমারে ভালো কইরা বলি তুমি এই মুজিজাটা আজকে আর দেখতে চাইও না। কয় না, তোমার কাছে কিছু থাকলে দেখাও, নাইলে তাড়াতাড়ি যাও। হযরত মূসা বলেন তুই তো শয়তান, আমার কাছে যা আছে না দেখা ছাড়বি না, আবার দেখার পরে হয়তো বিশ্বাস করবি না, কিন্তু দেখতে যেহেতু চাস দেখাইতে তো হবে, কথা কর। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে হাতের লাঠিটা ফিরাউনের একেবারে দরবারের মাঝখানে ছেড়ে দিলেন। ফিরাউনের দরবারে লাঠিটা পইরা সাপ হইয়া ফনা তুইলা একেবারে ফিরাউনের চেহারাটার সামনে যাইয়া একটা সবল মারস। খালি ভয় দেখাইছে। কি দেখাইছে? এই ফুসই না ভয় দেখানোর কারণে ফিরাউন এমন ভয় পাইছে, ভয়ের ঠেলায় পেট খারাপ হইয়া পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম লিখছেন এই এক পাতলা পায়খানায় 40 দিন। কয়দিন? 40 দিন পাতলা পায়খানা। যার 40 বছরে কোনো রোগ হয় না, হ্যাঁ এক পাতলা পায়খানা কতদিন? 40 দিন। 40 দিন পরে ইমোটিল মিমোটিল যা যা খাওয়া যায় খাইয়া পেটটারে মোটামুটি ঠিক কইরা এবার সিংহাসনে বইসা মূসা আলাইহিস সালামকে ডাক দেয়, এ মূসা তুমি মনে করছো তুমি ভয় দেখাইবা আর আমি ভয় পাইয়া যামু? তুমি যেমন জাদু দেখাইছো আমার কাছেও এরকম জাদুকর আছে। আমার কাছেও কি আছে? আমার জাদুকরদের সাথে আগে তুমি জাদুর খেলা খেলো। জাদুর খেলা খেললে আগে তাদেরকে তুমি হারাও। জাদুর খেলা খেললে আগে তাদেরকে হারাও। যদি তাদেরকে হারাইতে পারো তাইলে বুঝবো তুমি কিছু একটা। তোমার কথা পরে শোনো। তোমার সাথে আমার জাদুকরদের জাদুর খেলা হবে। কি হবে? কথা কয় না। কি হবে?
জাদুর খেলা, দিন ঠিক, তারিখ ঠিক, মাঠ ঠিক, চতুর্দিকে ঘোষণা হয়ে গেছে। না না কিছু লাগবে না, চতুর্দিকে ঘোষণা হয়ে গেছে। কি ঘোষণা? নির্দিষ্ট অমুক তারিখে অমুক মাঠে ফেরাউনের সাথে মুসার জাদুকরদের জাদুর খেলা হবে। কি হবে? এলান শুনে হাজার হাজার লাখ লাখ মানুষ ওই দিনে আইসা চতুর্দিকে হাজির, খেলা দেখবে। মুসা আলাইহিস সালাম একদিকে একা একা দাঁড়ায় আছে, অন্যদিকে ফেরাউনের জাদুকর আইসা জমা হওয়া শুরু হয়েছে। গ্রাম থেকে, শহর থেকে, অলি গলি, আনাচে কানাচে, বস্তি, গর্তের ভিতর থেকে জাদুকর বের হয়, বাথরুমের পিছন থেকে জাদুকর। আস্তে আস্তে একদিকে জমা হয়েছে ফেরাউনের জাদুকর 40,000। কত? মুসা আলাইহিস সালাম একদিকে, অন্যদিকে জাদুকর কয়জন? 40,000। এখন 40,000 জাদুকর যখন এক লাগে, পাতি জাদুকর যেদি ছোট মোটো, পাতি জাদুকর কিল্লিকে কইলাম, দেখবেন নেতার চেয়ে পাতি নেতার ক্ষমতা বেশি। এলাকার মধ্যে নেতারা এসে মানুষের বুকে ধরায়া ধরে, হাত ধরে, কপালে চুমা খায়, আর পাতি নেতার ঠেলায় মানুষ এলাকায় থাকতে পারে না। কথা কন না? পাতি নেতা লাভ দিলে বেশি উপরে উঠে। নেতা শরীরের মধ্যে এমন ওজন, ওজনের ঠেলায় নেতা লাভ দিতে পারে না, আর পাতি নেতা লাভ এমন দেয় বান্দরের মতো। পাতি জাদুকররা লাফানো শুরু করছে বান্দরের মতো। চিন্তা করতেছে, আয় কি চিন্তা করে? চিন্তা করতেছে মুসা তো একা, মুসা একা। মুসা যদি আগে জাদু মারে, মুসা একটা জাদু আগে মারবে, আমাদের বড় বড় 2-4 জন ওস্তাদ 2-4টা জাদু মারলেই তো মুসার জাদু শেষ। তাহলে আমরা যে এত কষ্ট করে আইলাম, মাঠে নামলাম, ব্যাটিংও পাইলাম না, বোলিং পাইলাম না। ব্যাটিং বোলিং না পাইলে এই খেলার কোনো মজা আছে? কথা কয় না। ওই যে দেখবেন এলাকার মধ্যে বিভিন্ন সময়, এটাও তো মানে খেলার মাঠ, টুর্নামেন্ট ছাড়ে না, একজনের টাকা আছে, টাকার গরম, হ্যাঁ 10টা প্লেয়ার বাইরেতে কিনা লইছে টাকা দিয়া, বাইরের 10 প্লেয়ার, আর হ্যাঁ হলো ক্যাপ্টেন। এখন বাস এই বিদেশি প্লেয়ার দিয়া খেলা জিততা লাইছে, জিততা এখন গিয়া খোসা মারে, আইছিলি না আমার লগে তো পারস নাই, 3টা দিছি, 3টা কয়টা গোল, কয়টা দিছে? এখন ওই দল কয় গোল 3টা দিলে কি হইব? 90 মিনিটের খেলায় তুমি তো একবারও পায়ে বল লাগাইতে পারো না। আছে না নাই? তুমি আমগরে কও 3 গোল দিছো, তুমি তো দেও নাই, তোমার বিদেশি প্লেয়াররা দিছে, যাক মানলাম হারছি, কিন্তু তুমি তো 90 মিনিটে একবারও পায়ে বলই লাগাইতে পারো না, আবার আইছো কথা কইতে। কথা কয় না। জাদুকররা চিন্তা করে যে আইলাম, মাঠে নামলাম, কিন্তু ব্যাটিংও পাইলাম না, বোলিংও পাইলাম না, বল পায়ে লাগাইতে পারলাম না, এই খেলার মজা আছে? এখন কি কয়, চিন্তা করে খেলাটা কেমনে পাওয়া যায়। সব মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। মুসা তুমি তোমার জাদু আগে দেখাইবা না, আমরা আমাদের জাদু আগে দেখাবো। কার মনে কি সব কথা জানেন কে? আল্লাহ বলেন ওদেরকে বলো। হযরত মুসা বললেন আলকু, তোমরা তোমাদের জাদু আগে দেখাও। মাঠ বড় 40,000 জাদুকর, কারো হাতে লাঠি, কারো হাতে রশি, সবার হাতে কিছু না কিছু আছে। ফালকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম, সমস্ত জাদুকররা তাদের হাতের লাঠি আর রশি গুলা মাঠের মধ্যে নিক্ষেপ করা শুরু করলো। ফালকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসা। 40,000 জাদুকরের লাঠি আর রশি দিয়া পুরা মাঠটা ভরে গেছে, শুধু ভরে নাই, পাহাড় হয়ে গেছে। এবার লাঠি আর রশির মধ্যে তন্ত্র আর মন্ত্র মারা শুরু করছে। যার যা তন্ত্র, যার যা মন্ত্র মারতেছে, তন্ত্র আর মন্ত্র মারতে 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 সব তন্ত্র মন্ত্র মারা শেষ। এবার লাঠি আর রশি গুলা আস্তে আস্তে সাপে রূপান্তর হইয়া কিলবিল করা শুরু করেছে। মাঠ ভরা এতগুলো সাপ, জীবনে কেউ একসাথে এত সাপ দেখে নাই। সমস্ত দর্শক যারা লাখ লাখ আইসা দেখার জন্য হাজির হয়েছে, সব ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। এত ভয়ানক অবস্থা দেখে হযরত মুসা আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেছে, আয় হায় না জানি কি হয়। ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, আল্লাহ দেখলেন মুসা একটু টেনশনে পইরা গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন লা তাখাফ ইন্নাকা
আনতাল আ'লা। ও মূসা তুমি ভয় পেও না, ভয় পেও না। কেন ভয় পাও? তুমি মনে মনে ভাবতেছো ওরা 40,000 মাঠ ভরা সাপ আর তুমি একা। না মূসা, তুমি একা না। ইসলামের পথে, আল্লাহর পথে, হেদায়েতের পথে, হকের পথে, সত্যের পথে যখন তুমি একা, তখন তুমি একা না। কারণ তুমি ধোঁকা, তোমার সাথে আছেন কে? আল্লাহ বললেন তুমি নির্ভয়ে তোমার হাতের লাঠিটা মাটির মধ্যে নিক্ষেপ করো। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে এই মাঠ ভরা সাপের সামনে নিজের হাতের লাঠিটা শুধু মাটির মধ্যে নিক্ষেপ করেছেন। লাঠিটা মাটিতে পইরা সাপ হইয়া বিসমিল্লাহ বইলা টপাটপ 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 গিলতে 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 পুরো মাঠের মধ্যে যত সাপ ছিল সবগুলো সাপ রেখাইয়া সাবার করে দিছে। জাদুকররা তাকায়া দেখে একটা একটা করে খাইতে খাইতে সব খেয়ে ফেলছে। এবার একজন আরেকজনের চেহারার দিকে তাকায় আর বলে এটা কেমনে সম্ভব? আয় হায়, এই সাপ তো জাদুর সাপ না। জীবনে এত জাদু দেখলাম, এত জাদু করলাম, এত জাদু শিখলাম, এত জাদু শুনলাম, কিন্তু এই জাদুর মতো জাদুর কথা তো শুনিও নাই, দেখিও নাই, জানিও নাই। মূসার এই সাপ তো জাদুর সাপ কোনোভাবেই হতে পারে না, কারণ জাদুর সাপ আমাদের সাপগুলারে খাইতে পারতো না। এই সাপ তো কুদরতের সাপ। এই সাপ পাঠাইছেন তিনি, আসমান আর জমিন বানাইছেন যিনি। জোরে বলেন কে? ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। জাদুকররা সব সিজদায় পড়ে গেল আল্লাহর দরবারে। সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলতে লাগলো, আল্লাহ এতদিন আপনাকে চিনি নাই, এতদিন আপনার পরিচয় পাই নাই। মিথ্যাবাদী ফেরাউন যা বলেছে তাই মেনেছি অজ্ঞতার কারণে, কিন্তু আজকে কুদরতের সাপের প্রমাণ দ্বারা আমরা আপনার পরিচয় পেয়ে গেলাম। এই জন্য পরিচয় পাওয়ার সাথে সাথে ফিরাউন রে আমরা পরিত্যাগ করলাম, রব হিসেবে মেনে নিলাম তাকে। মূসা আর হারুন রব মানে যাকে, তিনি আসমান আর জমিনের রব। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। তিনি আসমান আর জমিনের রব, ফিরাউনের রব, আমাদের রব, সমস্ত জগতের রব। ঈমান আনলাম এই রবের উপরে। জোরে বলেন তিনি কে? জাদুকররা যখন সিজদায় পড়ে পড়ে আল্লাহর উপর ঈমান আনে, ফিরাউন তাকাইয়া দেখে আয় হায়, এরা সব ঈমান আনতেছে। এদের দেখা দেখি এখন তো জনগণ ঈমান আনা শুরু করবে। জনগণ যদি ঈমান আনা শুরু করে, আমার খোদাগিরিও গেছে, আমার বাদশাহীও আছে না গেছে। এখন খোদাগিরি বাঁচাইতে হবে, বাদশাহীও বাঁচাইতে হবে। কেমনে বাঁচাবো? বাঁচানোর উপায় একটা, ক্ষমতার অপব্যবহার করা। ক্ষমতায় থাকার জন্য ক্ষমতা বাঁচানোর, গদি বাঁচানোর সিস্টেম কি? ক্ষমতার অপব্যবহার করা। দেখবেন একদল ক্ষমতায় আসে, উনি চিন্তা করে আমি ক্ষমতায় থাকবো, ছাড়বো না, তখন ক্ষমতার অপব্যবহার করে। কেমনি করে? নিজের যে ক্ষমতাটা আছে এটারে অন্যায় ভাবে কাজে লাগায়। পুলিশ বাহিনী এটার মধ্যে নিজের লোক দিয়া যেমনে মন চায় পুলিশে সেমনি ব্যবহার করে। আপনারা ঠিক কইলেও এটা ঠিক, না কইলেও এটা সত্য। কথা বলেন না কেন? অন্যায় ভাবে ক্ষমতার অপব্যবহার করা, এটা ফেরাউনের জামানায়ও ছিল, ফেরাউনও করছে। আপনি কইবেন চুরি করো কে? আপনারা কেউ দেশদ্রোহী। কথা বলেন না। আপনি বলেন দুর্নীতি করো কেন? আপনাকে বলবে রাষ্ট্রদ্রোহী। কথা বলেন না। আপনি বলবেন যে অন্যায় কাজ কেন করতেছেন, অন্যায়কে কেন প্রশ্রয় দিচ্ছেন, বলবে সে সরকার বিরোধী। মিথ্যা মামলা দেওয়া শুরু করবে। আল্লাহ এই মিথ্যা মামলার যেই আযাব, এই আযাব থেকে আমাদের দেশকে আপনি হেফাজত করেন। এমন মিথ্যা মামলা দেয়, আহা মাঝে মাঝে অবাক লাগে। একটা লোক 7 বছর আগে মরে গেছে, তার নামে মামলা দিয়ে রাখছে জাহান্নামে, সে মারা গেছে 7 বছর আগে। এমন ঘটনা বাংলাদেশে ঘটে নাই? কথা কন না কেন? হ্যাঁ, এই জায়গার মধ্যে ধরেন বাস একটা পুড়ছে, কে পুড়াইছে আল্লাহ ভালো জানে। ওই যে বললাম ক্ষমতার অপব্যবহার, নিজে কি হাসতেছেন? এরকম ঘটনা আমাদের দেশে ঘটে নাই? ঘটছে নাকি ঘটে নাই? এই যে ক্ষমতার অপব্যবহার,
এটা মানুষ করে কখন? অহংকার থেকে। যখন কিনা মানুষ মনে করে আমি তো সর্বে সর্বা, যেই অবস্থায় আছি তার থেকে নিচে নামা যাবে না, গদি একটা পাইছি কোনো মূল্যে এটা ছাড়া যাবে না, এটা ধৈর্যই রাখতে হবে, আমি এটারই লায়েক। কথা কন না কেন? তখন এখানে টিকার জন্য, অহংকার টিকানোর জন্য হেন কোনো অন্যায় নাই সে করে না। অহংকার এত মারাত্মক গুনাহ, অহংকার টিকানোর জন্য মানুষ দুনিয়ার এমন কোনো গুনাহ নাই যেটা সে করে না। ফেরাউন নিজের খোদা দাবি করছে, মিথ্যা, সত্যকে বারবার অস্বীকার করেছে। আল্লাহ যখন একেবারে তারে মাঠের মধ্যে হারায়া দিয়েছে, তখন সে জাদুকরদের উপরে জুলুম শুরু করছে। জুলুম করার জন্য সর্বপ্রথম মাধ্যম হলো মিথ্যা, অন্যায়, মিথ্যা মামলা। অন্যায় ভাবে কি দেওয়া? মিথ্যা মামলা দেওয়া। এটা ফেরাউনের স্বভাব। কার স্বভাব? জাদুকরদের। সবাইরে মিথ্যা মামলা দিছে। আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম। এই জাদুকররা, তোদেরকে খাওয়াই আমি, পড়াই আমি, বেতন দেই আমি, আমার পক্ষে নামলি যুদ্ধ করতে, মুসার লগে জিততে পারলি না, হারলি। হারার পরে আমার কাছে মাফ চাবি, সেই মাফ না চাইয়া উল্টা মুসার উপরে ঈমান আনলি। আচ্ছা এইটাও মানলাম, কিন্তু ঈমানটা আনার আগে একটাবার আমারে জিগাবি তো, একটাবার আমারে জিগাবি তো, একটাবার জিগাইলিও না ঘটনাটা কি। দেখছেন মামলা কিন্তু হয়ে গেছে। বিচারও করে নিজে, মানে প্রশ্নও করে নিজে, আবার উত্তরও নিজে দেয়। সেই এখন বলতেছে আবার ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর। আমি তাকে খেয়াল করি নাই, তোরাও জাদুকর, মুসাও জাদুকর, জাদু করে সব একই শেষ। কথা কন নাকি? দেখেন না, আমাদের দেশে একটা সিস্টেম আছে কিন্তু, যেটাই কালা সেটাই মামু, যেটা কালা সেটাই কি মামু। মামু বুঝেন তো? বাপের যেটা কালা সেটাই মামু। আপনি উচিত কথা বলবেন, চুরির বিরুদ্ধে বলবেন, হ্যাঁ, আর আপনি অন্যায়ের বিরুদ্ধে বলবেন, চাঁদাবাজি, এরপরে ধান্দাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি, এগুলোর বিরুদ্ধে বলবেন, বললেই বলবে যে সরকার বিরোধী, দেশ বিরোধী, দেশদ্রোহী। কথা কন। এই সিস্টেম চলে নাই। ভাই অন্যায় অন্যায়, আমার নিজের লোক যদি করে, আমার বাপ করে, সেটাও অন্যায়। এই অন্যায়কে নিজের লোক, এই জন্য অন্যায়কে অন্যায় না বলা, এটা আসবিয়াত, এটা হলো ইসলামের মধ্যে হারাম, দলান্ধতা ইসলামে হারাম। আমাদের দেশে আমরা এটা দেখি যে আমার দলের লোক, তো সে যদি গিয়া পূজা মণ্ডপে গিয়া যদি একেবারে যদি মনে করেন যে মূর্তির সামনে গিয়া নিজের জীবনের সবচেয়ে বড় ধন্য মনে করে যদি গীতা পাঠ করে, তবু আমরা বলি যে না, এটার পিছনে কোনো না কোনো কারণ আছে। কথা কন না কেন? এই যে নিজের দলের লোক, আমার পক্ষের লোক, এজন্য তার অন্যায়কে আমরা অন্যায় বলি না, এটা আসবিয়াত, এটা ইসলামে হারাম। ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলা, এটা হলো ঈমান, এটা ইসলামের শিক্ষা। আমার বাবাও যদি অন্যায় করে, এটা আমার বলতে হবে এটা ভুল হয়েছে, আল্লাহর কাছে তওবা করেন, মাফ চান, সামনে নিজেকে সংশোধন করে। ফেরাউন তাদেরকে বলল যে তোমরা সব এক দল, এখন কি করব? ঈমান ছাড়ো। কি ছাড়ো? ঈমান ছাড়ো, নাইলে শাস্তি দিব। আরে জান গেলে জান যাবে, কিন্তু ঈমান ছাড়া যাবে। ফেরাউন কয় তাহলে শাস্তি দিব, কঠিন শাস্তি। কয় কি শাস্তি দিবেন? কয় এমন শাস্তি দিব যা অতীতেও কাউরে দেওয়া হয় নাই, ভবিষ্যতে এই শাস্তির কথা শুনলেই কলিজা কেঁপে উঠবে। এখন পাশের তো একটা জায়গায়, ওস্তাদ কি করবেন? কয় আয়নাঘর বানাইয়া এটার ভিতরে ঢুকান। নাম শুনছেন নি? 5 বছর আগে আয়নাঘরের নাম শুনছেন? 5 বছর আগে শুনেন নাই? 5 বছর আগে শুনেন নাই? এখন কোন তো এই যে আয়নাঘরের যে চিত্র মিত্র দেখছেন, কে কে আছেন মোটামুটি 2 বছরের জন্য ঢুকতে রাজি আছেন? হ্যাঁ, ভয় লাগেনি? কল্পনা করলেই ভয় লাগে। নতুন নতুন শাস্তি বানায়, এটা ফেরাউনের স্বভাব। কার স্বভাব? ফেরাউনের স্বভাব। ফেরাউনকে এমন শাস্তি দিব যা অতীতে কাউকে দেওয়া হয় নাই, ভবিষ্যতে যে শুনবে তার কলিজা কেঁপে উঠবে। কি শাস্তি দিবেন? পাইলা উকাতিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, হাত পা কেটে দিব। পাশেতে শয়তান একটা কয় ওস্তাদ এটা নতুন কি হইলো? কয় নতুনত্ব হলো উল্টা দিকের হাত পা কাটবো, যার ডান হাত কাটবো ডান হাতের সাথে মিলাইয়া বাম পা কেটে দিব, যার বাম হাত কাটবো বাম হাতের সাথে মিলাইয়া উল্টা দিকের ডান পা কেটে দিব। ফেরাউন সমস্ত জাদুকররা ঈমান আনার কারণে তাদের হাতগুলো উল্টা দিকের পা গুলো কেটে দিল।
হাত পা কেটে তাদেরকে ফালায়া রাখছে। তারা পড়ে থাকতে থাকতে যখন একেবারে মৃত্যু সজ্জায় শায়িত, ফেরাউন বলে সাধারণ স্বাভাবিক আর আরামের মৃত্যু তাদেরকে আমি বরণ করতে দিব না। লা উসাল্লিবান্নাকুম আজমাইন, তাদের মৃত্যুটা এত ভয়ঙ্কর হতে হবে যাতে কেউ মুসার খোদার উপর ঈমান আনার সাহস না করে। অহংকারী ফেরাউন নিজের অহংকার টিকানোর জন্য জুলুমের চূড়ান্ত সীমা অতিক্রম করলো। এই মুসলমান জাদুকরদেরকে ধইরা ধইরা হাত পা কাইটা যখন কিনা একেবারে মৃত্যু সজ্জায় শায়িত, তাদেরকে ধইরা ধইরা শুলে চড়াইয়া দিল। শুলে চড়াইয়া তাদেরকে শহীদ করে দিল। শুধু তাই না, সে সিদ্ধান্ত নিল মুসারে আর রাখবো না, মুসারে মেরে ফেলবো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য ফেরাউন বাহিনী নিয়ে বের হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও মুসা, তোমাকে মারার জন্য আসতেছে, তাড়াতাড়ি করে তুমি মিশর ছেড়ে চলে যাও। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে সাথে নিয়ে রওনা হয়ে গেছেন, তিনি মিশর ছেড়ে চলে যাবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গেছেন। ফেরাউনের কানে আওয়াজ আসছে, মুসা তো পালায়া যায়, কয় পালাইতে দিব না, পিছনে ধাওয়া করো। যেই দিকে মুসা সেই দিকে ফেরাউনের বাহিনী ধাওয়া করলো। হযরত মুসা আলাইহিস সালাম চলতে 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 সামনে গিয়া দেখেন উত্তাল সমুদ্র, আর রাস্তা নাই, রাস্তা শেষ। সামনে গেলেই সমুদ্রের পানিতে ডুবে মরতে হবে, সামনে রাস্তা নাই, যাব কোথায়? পিছনে তাকিয়ে দেখেন পিছনের রাস্তাও বন্ধ। পিছন থেকে ফেরাউন বাহিনী নিয়ে আসতেছে। পিছনে গেলে ফেরাউন দইরা দইরা কচু কাটা করবে। সামনেও যাওয়ার উপায় নাই, পিছনেও যাওয়ার রাস্তা নাই, যাব কোথায়? রাস্তা কোথায়? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, মুসা ভয় পেও না, ভয়ের কোনো কারণ নাই। তুমি ইসলামের পথে থাকো, আল্লাহর পথে থাকো, ঈমানের পথে থাকো, হকের পথে থাকো, ন্যায় ইনসাফের পথে থাকো, সত্যের পক্ষে থাকো। যত বিপদই আসুক না কেন, যত সমস্যাই আসুক না কেন, যত সংকীর্ণতাই আসুক না কেন, ওই বিপদ আপদ সমস্যা থেকে উত্তরণের রাস্তা দেখাইয়া দিবেন কে? আল্লাহ বলেন, মুসা ভয় পেও না, সামনে আগাও। বলে আল্লাহ, সামনে তো সমুদ্র, বলে সমুদ্রের কাছে যাও। হযরত মুসা আলাইহিস সালাম সমুদ্রের পাড়ে যখন একেবারে পানির সামনে আইসা হাজির, আল্লাহ বলেন, ফাদরিব বিআসাকাল বাহর, ও মুসা তোমার লাঠিটা বের কইরা ওই পানির মধ্যে বাড়ি দাও। হযরত মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা দিয়া সমুদ্রের পানির মধ্যে বাড়িয়ে দিলেন। হযরত মুসা একটা করে বাড়ি দেন, আমার আল্লাহ তার নিজের হুকুমে এই পানির দুই দিকে সরাইয়া সমুদ্রের মাঝখানে রাস্তা বানায়া দেন। হযরত মুসা একটা একটা করে 12টা বাড়ি দিয়েছেন। কয়টা? 12টা বাড়ি দিয়েছেন। আল্লাহ এই সমুদ্রের মাঝখানে 12টা রাস্তা বানায়া দিয়েছেন। বনি ইসরাইলের 12টা বংশ ছিল, এই 12 বংশ 12 গোষ্ঠী এই 12টা রাস্তা দিয়া নাইমা গেছে। হযরত মুসা আলাইহিস সালাম আর বনি ইসরাইল চলতে 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 যখন সমুদ্রের মাঝখানে, ঠিক ওই সময় ফেরাউন বাহিনী নিয়ে আসছে সমুদ্রের পাড়ে। আয়েশা দেখে কি সুন্দর রাস্তা, রাস্তাটা দেখাই ফেরাউনের সব চাল্লিরা বলা শুরু করছে, মহামান্য ফেরাউন, আপনি আসছেন, আপনারও জন্য রাস্তা হইয়া আছে। এটার কয় তেলবাজি। কি বাজি? কথা কয় না। এই তেলবাজি আঙ্গু দেশে আছে না নাই? কম না বেশি? তেলবাজেরা এমন তেলান তেলায়, তেলাইতে তেলাইতে সব তেলের দাম বাড়াইছে। সরিষা, সয়াবিন, ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিন, আর হইলো সান্দার তেল, মান্দার তেল, কালিজিরার তেল, অলিভ অয়েল, একটাও বাকি নাই, সব তেলের দাম ডবল। কথা কয় না। তেলের দাম বাড়ছে, তেলানো মুশকিল, তেলার বন্ধ কর, ফুলা, ফুলাইতে লাগে গ্যাস, ফুলাইয়া ফুলাইয়া গ্যাসেরও দাম বাড়াইছে। কথা কয় না। এই যে তেল, এটা আঙ্গু দেশে সবচেয়ে সস্তা, আর এটা খাইতে সবচেয়ে মজা। কথা কন না কেন? এই যে একটু আগে পেলাম পাতি নেতারা এমন তেলান তেলায়, নেতা ভুললেই যায় তেলের ঠেলায়। মাঝে মাঝে এই তেল নিতে নিতে এমন অবস্থা হয়,
এই তেল কম মাথার থেকে শুরু করে তেলাইতে তেলাইতে যখন পাও পর্যন্ত যায় তখন ওই পায়ের তলায় গেলে পিছলা খায়া পইরা নেতার মাজা কোমর সব বানায়। কথা কন না কে? আমগো দেশে একটা গভর্নমেন্ট পতন হইছে না কয়দিন আগে? আমি পক্ষে বিপক্ষে বলতেছি না, শুধু বাস্তবতাটা অনুধাবন করার জন্য বলতেছি। কোন তো এই গভর্নমেন্টটা পতন হইছে কিসের কারণে? ওটা তো আছেই। পতনের শুরুটা হইছে তেলের কারণে। পতনের শুরুটা হইছে কিসের কারণে? কোন তো কোন তেল বাসের তেলের কারণে এই পতনটা শুরু হইলো? বুদ্ধি করে কেউ কইতে পারবে? ছাত্ররা রাস্তায় নামছে কি লেগা? আমগো চাকরি লাগবো। কি লেগা? কি লাগবো? চাকরি লাগবো। প্রথমে পিটাইছে, দেখে কাম হয় না। এরপর একটু বুঝাইছে, তাও কাম হয় না। শেষে সিস্টেম মিস্টেম কইরা একটা ঠিকঠাক দিয়া মিয়া ঠিক আছে ঘরে ঢুকাইছে। যেদিন সবাই কইছে যে না মোটামুটি একটা কোর্টের থেকে আইন জারি হইছে, এখন একটা পাইবেন, একটা সমাধান আসবে, ওই দিনই গিয়া রাত্রেবেলা এক তেলবাজ গিয়া তেল মারছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে যদি দুইজন আসে, একটা রাজাকারের নাতি আর মুক্তিযোদ্ধার নাতি, আপনি কারে চাকরি দিবেন? বলেন তো ঘটনার সাথে এই প্রশ্নের কোন সম্পর্ক আছে? এই প্রশ্নটা করছে কি লেগা? উদ্দেশ্য হইল তেল মারা। উদ্দেশ্য কি? আপনি নেতা, আপনাকে বুঝতে হবে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা তেল। তেল গ্রহণ করলেও আপনাকে হিসাব করে তেল গ্রহণ করতে হবে। তেল গ্রহণের ক্ষেত্রে আপনি যদি হিসাবের বাহিরে চলে যান, তাহলে ওই তেল বোতল থেকে যখন উপচে পড়বে তখন সেটা রাস্তা মাটিতে পড়বে, ওই জায়গায় পা দিয়ে আপনাকে পিছলা খেয়ে কোমর ভাঙতে হবে। ওই এক তেলে পইরা সব গরম কইরা এমন অবস্থা হইল যে তেলে পিছলা খেয়া পড়লো, কোমর ভাঙলো। পুরা গভর্নমেন্ট এমন ভাবে ভাঙছে, শুধু প্রধানমন্ত্রী না, শুধু প্রধানমন্ত্রী না, মন্ত্রী এমপি থেকে শুরু করে মেম্বার চেয়ারম্যান সব ভাগছে। এই তেলবাজি আছে না নাই? ফেরাউন রে তেল মারে, মহামান্য ফেরাউন। আপনি আসছেন এই জন্য রাস্তা, বলেন তো রাস্তা ফেরাউনের জন্য? কার জন্য? মুসা আলাইহিস সালামের জন্য। কার জন্য? মুসা আলাইহিস সালামের জন্য রাস্তা। এবার আমাকে বলেন, এত বড় ঘটনাটা আমি শুনাইলাম এই এতটুকু জায়গার জন্য। ওই যে ওই দিন যেদিন কিনা মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ সমুদ্রের পারে রাস্তা বানায়া দিলেন, ফেরাউন ওই সমুদ্রের পারে দাঁড়ায়া যখন দেখলো যে সমুদ্রের মাঝখানে রাস্তা, এই রাস্তা দেখার পরে পৃথিবীর কেউ জানুক আর না জানুক, ফেরাউন কি জানতো না এই রাস্তাটা যে আমার জন্য হয় নাই? জানতো কি জানতো না? ফেরাউন জানতো এই রাস্তা আমার জন্য হয় নাই, তো একবারও কাউকে বলল না, একবারও কাউকে বলল না যে এই রাস্তাটা তো আমার জন্য হয় নাই। একটাবারও বলে নাই। কেন বলে নাই? কিসের কারণে বলেন তো? কিসের কারণে? অহংকারের কারণে সে ওই দিন বলে নাই। চিন্তা করছে কইলেই তো ছোট হয়ে যাবো, কইলেই তো ছোট হয়ে যাবো, আমি কিল্লেগা ছোট হবো, হ্যাঁ এই রাস্তা আমার জন্যই হইছে, তোমরা নামো, মুসারে ধরো, মুসারে মারো। এটা আমার কথা না, কার কথা? জোরে বলেন কার? আরো জোরে। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল বাহর فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আমার মুসার জন্য রাস্তা বানিয়ে দিলাম। ওই রাস্তায় নাই মা মুসা যখন মাঝখানে, ঠিক ওই সময় ফেরাউন বাহিনী নিয়ে সমুদ্রের পাড়ে নামছে। চলতে চলতে মুসা যখন অপর প্রান্তে, ঠিক ওই সময় অহংকারী ফেরাউন নাইমা আসতে আসতে মাঝখানে মুসাকে অপর প্রান্তে পাঠাইয়া ফেরাউন যখন মাঝখানে, আমার আল্লাহ হুকুম দিয়া দিলেন, ও সমুদ্রের পানি আর স্থির থাকার দরকার নাই। দেখ অহংকার করতে করতে তোর পেটের মাঝখানে আইসা হাজির, এইবার তুই তোর মধ্যে ঢেউ উঠাইয়া দে। আমার আল্লাহর হুকুমে সমুদ্রের পানি উত্তাল হইয়া ঢেউ উঠানো শুরু করে দিল। আর ফেরাউন রে তার বাহিনী সহ ডুবাইয়া ডুবাইয়া চুবাইয়া চুবাইয়া মারলো। ফেরাউন তার পুরো বাহিনী নিয়ে ওই সমুদ্রের পানিতে ডুবে ডুবে মরলো, শুধুমাত্র একটা জিনিসের কারণে। বলেন সেইটা কি? অহংকার করবে যে আল্লাহর কাছে ঘৃণিত হবে সে,
অহংকার করবে যারা দুনিয়াতেই পতন হবে তাদের আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। ও বান্দা অহংকার করো না, কারণ আমি আল্লাহ অহংকারীকে বিন্দু পরিমাণও পছন্দ করি না। অহংকার করবে যারা আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় তারা, অহংকার করবে যারা আল্লাহর কাছে ঘৃণিত তারা। অহংকারী ফিরাউনকে আমার আল্লাহ ঘৃণা করে পানির মধ্যে ডুবায়া মারছেন। আল্লাহ যখন ফিরাউনরে ঘৃণা করলেন, এই পানিও ফিরাউনরে ঘৃণা শুরু করলো। শত শত বছর পানির নিচে ছিল, কিন্তু পানিও ফিরাউনের শরীর খায় নাই। খাইছে? কারণ পানিও ফিরাউনকে ঘৃণা করে, মাটিও ফিরাউনকে ঘৃণা করে, মাটিও ফিরাউনের শরীর খায় নাই। পোকামাকড়ও ফিরাউনকে ঘৃণা করে, পোকামাকড়ও ফিরাউনের শরীর খায় না। পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, আস্তিক নাস্তিক মিলাইয়া এই 800 কোটি মানুষের মধ্যে কত মা বাবা আছে সন্তান হইলে সন্তানের নাম কুত্তার নামের লগে মিলাইয়া রাখে? আছে না নাই? কত মা বাবা আছে সন্তান হইছে সন্তানের নাম বিলায়ের নামের লগে মিলাইয়া রাখছে। কিন্তু পৃথিবীতে একটা মা বাবাও নাই যে তার সন্তানের নাম ফিরাউন রাখছে। আছে? কারণ ফিরাউন নামটারই মানুষ ঘৃণা করে। অহংকারের কারণে আল্লাহ ঘৃণা করছেন, আসমান জমিন ঘৃণা করে, সমস্ত মাখলুক ও ফিরাউনকে এবং তার নামকেও ঘৃণা করে। কথা বলেন? অহংকারী সব মানুষের কাছে ঘৃণিত, অহংকারী সব মাখলুকের কাছে ঘৃণিত, দুনিয়াতেও ঘৃণিত, আখিরাতেও বঞ্চিত। অহংকারী আখিরাতে কি বঞ্চিত? কেমন বঞ্চিত? আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবির। যে ব্যক্তির অন্তরে যাররা পরিমাণ অহংকার আছে সে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। এবার আসেন, ওয়াজের শুরুতে বলেছিলাম 20 লিটারের বালতির মধ্যে এক টুকরা, 20 লিটারের বালতির মধ্যে এক টুকরা গোবর। আর একটা কথা বলেছিলাম, সারা জীবন শুধু নেক আমল আর নেক আমল। গুনাহ কয়টা? আমি আর আপনি 50 বছরের হায়াতের একটা বালতি পাইছি। 50 বছরের হায়াতের বালতিটা শুধু নামাজ রোজা হজ যাকাত নামক দুধ দিয়া ভরছি। এবার আমি মনে মনে চিন্তা করতেছি, আমার বালতি ভরা খালি দুধ, এইটা দিয়ে আমার জান্নাতে ঢোকা নিশ্চিত। হাসরের ময়দানে আমি 50 বছরের হায়াতের বালতি ভরা নেক আমল নিয়ে জান্নাতের গেটের সামনে হাজির। আমি গিয়া বলবো, জান্নাতের গেটটা আমার জন্য খুলে দাও। বলা হবে, কেন খুলবো? বলবে, জান্নাতে ঢুকবো। কি নিয়ে আসছো তুমি? জান্নাতে ঢুকবা। আমি বালতিটা দেখায়া বলবো, 50 বছরের হায়াতের বালতি ভরা নেক আমল, আর নেক আমল নামাজ রোজা হজ যাকাত কোনোটাই বাদ দেই নাই। তাকে দেখো, পুরো বালতি ভরা খালি দুধ আর দুধ দেখা যায়। এবার জান্নাতের গেট থেকে আমাকে বলা হবে, এই বালতি নিয়ে তুমি জান্নাতে ঢুকতে পারবো না। আমি বলবো, কেন পারবো না? এত নেক আমল, তাও কেন জান্নাতে ঢুকতে পারবো না? আমাকে বলা হবে, 50 লিটারের 50 বছরের হায়াতের বালতি ভরা দুধ, এইটা ঠিক আছে, কিন্তু তাকে দেখো, দুধের নিচে এক টুকরা গোবর আছে। একটু অহংকার তোমার অন্তরে আছে। এই অহংকার নামক গোবর যার জীবনের আমলের মধ্যে ডুব মারে, তার দুধ তো নাপাক হয়ে যায়, এই আমলগুলো অকার্যকর হয়ে যায়। অহংকার যার অন্তরে আছে, আল্লাহর রাসূল বলেন, জান্নাতে ঢোকার অনুমতি সে পাবে না। আমি বলবো, কেন জান্নাতে ঢুকতে পারবো না? এত নেক আমল আনলাম, তাও জান্নাতে ঢুকতে পারবো না। বলা হবে, আরে তোমার মধ্যে তো অহংকার আছে, অহংকার নিয়ে আল্লাহর জান্নাতে ঢোকা যায় না। অহংকার নিয়ে যদি জান্নাতে ঢোকা যাইতো, থাকা যাইতো, তাইলে তোমার চেয়েও 1000 বছরের বেশি ইবাদত ইবলিসের ছিল। 1000 বছরের ইবাদত থাকার পরেও ইবলিস জান্নাত থেকে চিরকালের জন্য বঞ্চিত একটা মাত্র অহংকারের কারণে। শুধু ইবাদত থাকলেই যদি জান্নাতে থাকা যাইতো, ঢোকা যাইতো, ইবলিস কি দোষ করছে? কথা কয় না। ইবলিস রে আল্লাহ অহংকারের কারণে জান্নাত থেকে বের করে দিয়েছে। ওই অহংকার অন্তরে নিয়ে তুমি জান্নাতে ঢুকবা না? ঢোকা যাবে না। তাহলে অহংকার করলে আল্লাহর কাছে ঘৃণিত, দুনিয়াতে সমস্ত মাখলুকের কাছে ঘৃণিত, আখিরাতে জান্নাত থেকে বঞ্চিত। অহংকার করব না ছাড়ব? বলেন, করব না ছাড়ব? কে কে পারবো? ইনশাআল্লাহ পারবো। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত অন্তর দান করেন, বলি আমিন।
অহংকার যে ছাড়বো, কেমনি ছাড়বো, একটা সহজ আমল বলে আলোচনা শেষ করতেছি। অহংকার ছাড়ার সবচেয়ে কার্যকরী এবং সহজ আমল, যারা অন্তরের চিকিৎসা যে সমস্ত বুজুর্গ ওলামায়ে কেরাম করেন, ওনারা বলেন অহংকার পরিত্যাগ করার সবচেয়ে সহজ আমল হলো সালাম দেওয়া। কি দেওয়া? আসসালামু আলাইকুম বলেন, সালাম দেওয়া। বেশি বেশি কি দেওয়া? আমাদের অন্তরের অবস্থা এমন, আমরা সালাম দেওয়ার আগে 100 বার ভাবি সে বড় লোক না গরিব, বয়সে আমার চেয়ে বড় না ছোট, সম্মান মর্যাদায় বেশি না কম, তারে সালাম দিলে দুনিয়াবি কোনো ফায়দা আছে নাকি নাই, এই চিন্তা করে ক্যালকুলেশন মিলে পরে আমরা সালাম দেই, নাইলে সালাম দেই না। কথা কন না কেন? নিজেরে নিজে প্রশ্ন করি যে আমি আমার জীবনে কয়টা রিকশাওয়ালারে সালাম দিছি? রিকশাওয়ালা তো পরের কথা, আমরা এই নিজের নিজে জিজ্ঞাসা করি কয়দিন আমার বিবিরে আমি সালাম দিছি? ঘরে বউরেও সালাম দেয় না। কথা কন না কেন? সন্তানরে কয়দিন আমি সালাম দিছি? দেই নাই। কথা বলেন। কেন দেই না? চিন্তা করি আমার ছোট, ওরে আমি কেন দিব? সালাম আমরা তো ঠিক মতো দেই না, সালামের জবাবও ঠিক মতো নেই না। কথা কন না কেন? কেউ সালাম দিলে চিন্তা করি জবাব নেওয়া দরকার নাকি দরকার না, হিসাব করে ক্যালকুলেশন মিলায়া এরপরে জবাব নেই, নাইলে নেই না। একজনের বাপের কাছে বিচার দিছে, হে ভাই আপনি তো ভালো মানুষ, আপনার পোলাটা এরকম বেদ্যপকে কি হয়েছে? রাস্তাঘাটে সালাম কালাম দেয় না, এরকম বেদ্যপ পোলা তো এলাকার মধ্যে আরেকটাও নেই। বাপে বাসায় গিয়া কয়, তোর এই লেগা জন্ম দিছিলাম, তখন এই লেগা জন্ম দিছিলাম, তখন খাওয়ায়া পড়ায়া বড় কইরা এর লেগা এই প্রতিদান দিলি, আমারে মানুষের কাছে বেইজ্জত করে ছেড়ে দিলি। আমি কি করছি আব্বা? আবার হলুদটা ধর, হলুদটা, এই হলুদটা এলো ওই পাবলি কি কয়, আব্বা আমি তো কারো বাড়ির থেকে টাকা চুরি করি নাই, কারো মাইয়ার দিকে তাকাইও নাই, তা আমি কি অপরাধ করলাম? আমি কি ইজ্জত নষ্ট করলাম? কয় তুই তোর অমুক কাকারে দেখলে সালাম দেস্তা, এলাকার সবাই কয় তুই সালাম দেস্তা। আমি এলাকার সবাই রে সালাম দিই, খালি হেরেই দিই না। কিল্লেগা দেস না? হেরে 5 দিন সালাম দিছি। কয়দিন? হ্যাঁ জবাবই লয় না, এলেগে এখন সালামি দেই না। জবাব নেয় না, এলেগে কি দেই না? সালাম দেই না। পরের দিন দেখা হয়েছে, ভাই আমার পোলাই দিয়ে কইলো আপনারা সালাম দিলে সালামের জবাব লন না। লইছি তো, আমার পোলাই যে কইলো আমার জবাব আমি লইছি, পরে হুনায়া লইতে হইব। কথা কন না? আমার জবাব আমি লইছি, ওরে হুনায়া লইতে হইব। বাপ হইলো শিয়ানা, বাপ এখন কইতাছে আমার পোলাও তো কইলো সালাম দেয়, কই দেয়? ও কইলো হুনায়া দিতে হইব। এখন হ্যাঁ কয় হুনায়া না দিলে সালাম হয়নি, হুনায়া না দিলে জবাব হয়নি। কথা কন না? না শুনায়া দিলে যদি সালাম না হয়, তাহলে সালামের জবাবটাও আপনাকে শুনায়া দিতে হবে। না শুনায়া দিলে সালামের জবাব হবে। মাসআলাগতভাবে সালামের জবাব শুনায়া দেওয়া ওয়াজিব। সালামের জবাব শুনায়া দেওয়া ওয়াজিব। এজন্য বেশি বেশি সালাম দিব, সালামের জবাব নিব। অন্তরের মধ্যে অহংকার পরিত্যাগ করেই সালামের যে রূহ আছে, সালামের যে শিক্ষা আছে, সালামের ভিতরে যে আবেদন আছে যে আমি একজন মুসলমান, আরেক মুসলমানের প্রতি আমি কল্যাণকামী হয়েই আমি তাকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করুন। এখন এই শান্তি কল্যাণ বর্ষণ হোক, এটা সবার আগে দরকার আমার নিজের পরিবারের উপরে। অথচ আমরা বিবিকে সালাম দেই না, বাচ্চাকে সালাম দেই না, ঘরের মধ্যে মা বাবারেও সালাম দেয় না। মা বাপরে আবার কেমনে সালাম দেয়? অনেকে শরম পায়। কথা কন না? মা বাপ জীবনে সালাম দেয় না, এই জন্য মা বাপের জীবনে সালাম দেয় না। এজন্য আল্লাহর রাসূলের সুন্নত তো ছিলেন যে তিনি নবীজি ঘরে ঢোকার আগে ঘরের যারা আছেন তাদেরকে সালাম দিয়ে ঘরে ঢুকতেন। শুধু তাই না, আপনার বাড়িতে কেউ নাই, আপনি তালা খুলে ঘরে ঢুকছেন, নবীর সুন্নত হলো ওই খালি ঘরেও সালাম দিয়া পরে ঢোকা। আর কথার আগে সালাম দেওয়া। আমাদের দেশে বিশেষ করে অনুষ্ঠানগুলোতে দেখা যায় কাউরে যদি বলা হয় যে আপনি একটু 2 মিনিট দোয়া চান, আমাদের বিশেষ করে আমাদের নেতারা রাজনৈতিক সালাম যেটা আর কি, এই রাজনৈতিক সালামটার মধ্যে বড় একটা ভুল হলো, সালামের নিয়ম হলো আসসালামু ক্বাবলাল কালাম।
আগে সালাম পরে কালাম, আগে সালাম পরে কথা। কিন্তু দিছে, ধরেন একজন নেতা, উনি এমপি হবেন, মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, ওনাকে বলছে আপনি একটু নেন কথা বলেন, তো উনি নেয় নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ ঠিক আছে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। গরিবপুর, নয়াডাঙ্গি, গামরাশি ও তরিকুল জান্নাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি জনাব নাম বলবে, প্রধান বক্তা নাম বলবে, অন্যান্য বক্তা, অন্যান্য মেহমান, এলাকাবাসী, আমার ভাই বোন যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। বলেন তো সঠিক না ভুল? ভুল বেটা। এই সালাম কি সঠিক না ভুল? হ্যাঁ, আমরা কথাই শুরু হবে, আপনি বিসমিল্লাহর আগেও আপনি সালাম দিবেন। কথা বলেন। আপনার সালামই হলো সম্ভাষণ। সালামি কি? সম্ভাষণ। আপনার এত ভূমিকার প্রয়োজন নেই সালাম দিতে। আপনি সামনে যত ইমানদার আছে আপনি সবাইকে সালাম দিচ্ছেন, আপনার মাইকের আওয়াজ যদ্দূর গেছে সালাম দিচ্ছেন। হ্যাঁ, এরপরে আপনি সবাইকে সম্বোধন করে আপনি আপনার যত অন্তরের উষ্ণতা আছে, উষ্ণ ও আন্তরিক অভিনন্দন আপনি পরে দেন, সমস্যা নেই। লাগলে পরে আরেকবার সালাম দেন, ওইটা রাজনৈতিক সালাম দেন, কিন্তু আমলি সালাম সেটা হলো সর্বপ্রথম আসসালামু ক্বাবলাল কালাম, কথার আগে কি সালাম। এই জন্য অহংকার মুক্ত হৃদয় আমাদের লাগবে। কোন ব্যক্তি যদি অহংকার ছেড়ে দিতে পারে, আল্লাহ বলেন ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। কোন ব্যক্তি, আবার বলছি ভালো করে বুঝেন, কোন বান্দা যদি চায় আল্লাহ আমাকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন, আল্লাহ আমাকে ভালোবাসুক, সবচেয়ে সহজ আমল সে অহংকার ছেড়ে দিবে, বিনয়ী ও নম্র হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন আমার প্রিয় বান্দা হলো তারা দুনিয়াতে অহংকার ছেড়ে বিনয়ী ও নম্র হয়ে চলে যায়। তাহলে অহংকার ছাড়তে হবে, বিনয়ী ও নম্র হতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। আর এই বিনয়ী হওয়ার সহজ আমল হলো সালাম দেওয়া। বেশি বেশি সালাম দিব। প্রত্যেকেই নিয়ত করি দৈনিক কমপক্ষে 20 বার। বলেন দৈনিক কমপক্ষে কয়জনকে? 20 জনকে সালাম দিব কমপক্ষে। কমপক্ষে কয়জনকে? পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। অহংকার মুক্ত বিনয়ী নম্র অন্তর, ঈমান, জীবন আল্লাহ আমাদেরকে দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কোনো বক্তব্য আছে না? দোয়া করে দিন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم। আগামীকালকে আলহামদুলিল্লাহ আপনাদের এই যে এলাকাবাসী যারা আছেন সবাই জানবেন আজকের এই মাহফিল, এটা 2 দিন ব্যাপী মাহফিল। আজকে প্রথম দিন ছিল, আমরা প্রথম দিন এখনই দোয়ার মাধ্যমে প্রথম দিনের মাহফিলের কার্যক্রম শেষ হবে। আগামীকালকে দ্বিতীয় দিন বা শেষ দিন, আপনাদের আগামীকালকের শেষ দিনে প্রধান বক্তা হিসেবে থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। প্রধান বক্তা হিসেবে থাকবেন হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব। আপনারা সবাই ওনাকে চিনেন, প্রিন্সিপাল জামিয়া রহমানিয়া শামসুল উলুম মাদ্রাসা কেরানীগঞ্জ ঢাকা। বিশেষ বক্তা হিসেবে কালকে 3 জনের নাম এখানে আছে। মুফতি রাজিবুল ইসলাম ইব্রাহিমী নড়াইল, খতিব গরিবপুর কেন্দ্রীয় জামে মসজিদ, হযরত মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ ফাহিম এবং ইনিও খতিব গরিবপুর দেওয়ানবাগ জামে মসজিদ, এবং আছেন হযরত মাওলানা নুরুল ইসলাম তায়েফি পিরোজপুর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। এছাড়াও আরো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ওনারা থাকবেন। এই এলাকার মেহমান হিসেবে প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন জনাব রইসুদ্দিন আহমেদ খোকন সাহেব, উদ্বোধন করবেন আক্কাসউদ্দিন আহমেদ সাহেব, প্রধান পৃষ্ঠপোষক থাকবেন মোহাম্মদ কাইয়ুম মিয়া সাহেব। আরো এলাকার গণ্যমান্য অনেক অতিথিবৃন্দ থাকবেন। আপনাদের সবার কাছে দাওয়াত দেওয়া হলো, আপনারা প্রত্যেকেই আগামীকালকে নিজেরাও আসবেন, অন্যদের কাছে দাওয়াত পৌঁছে অন্যদেরকেও সাথে করে নিয়ে আসবেন। আল্লাহ এই তাফসীর মাহফিলকে সর্বাঙ্গীন ভাবে কবুল করে এই মাহফিলকে পুরো এলাকার জন্য কল্যাণের কারণ বানিয়ে দেন, বলি আমিন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন মাওলাল করিম গভীর রজনী খোলা আকাশের নিচে এই ঠান্ডার মধ্যে মাটিতে বসে আমরা আপনার কিছু গুনাহগার বান্দা বান্দি আপনার শাহী দরবারে হাত তুললাম। ও মালিক, আমরা প্রত্যেকেই গুনাহগার, কোনো সন্দেহ নাই। কি পরিমাণ গুনাহ এক একজন করেছি তার কোনো হিসাব নাই। হাসরের ময়দানে আপনি আমাদের গুনাহগুলোর হিসাব নিলে আমাদের একজনেরও বাঁচার কোনো উপায় থাকবে না গো আল্লাহ। গুনাহ করেছি, ভুল করেছি, ভুল স্বীকার করে আপনাদের কাছে ক্ষমা চাই। ও মালিক, দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকের জীবনের সব গুনাহ আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন মাওলাল করিম, আয় আল্লাহ, আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। মাহফিলে যত নেক আমল হয়েছে সমস্ত নেক আমল কবুল করে এর হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়িয়ে আপনারা হাবিব দো জাহানের সরদার আকায়ে নামদার মদিনা কা তাজদার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধরে পৌঁছায়া দেন। আয় আল্লাহ, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুসলমান কবরের বাসিন্দা হয়েছে প্রত্যেকের কবরে রূহ মাগফিরাতের হাদিয়া পৌঁছায়া দেন। বিশেষ করে আমরা যারা হাত তুললাম, জানি না এখানে কে কে যেন আছে মা হারা সন্তান, কে কে যেন আছে বাবা হারা সন্তান, কে কে যেন আছে আমার মতো মা বাবা হারা এতিম সন্তান। ওই আল্লাহ, জানি না আমাদের মা বাবা অন্ধকার কবরে কোন অবস্থায় আছে। ও মালিক, দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকের মা বাবার কবর আযাব আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান আপনি বানায়া দেন। কিয়ামত পর্যন্ত তাদের কবরে জান্নাতের নিয়ামত সমূহ জারি করে দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন মাওলাল করিম, আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের মা বাবার কবরে জান্নাতের নিয়ামত সমূহ কিয়ামত পর্যন্ত আপনি জারি করে দেন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থ করে দেন, যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করেন, যারা অভাবে আছে অভাব দূর করেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দেন, যারা কামাই রুজি করে কামাই রুজিতে বরকত দিয়ে দেন। রব্বুল আলামিন মাওলাল করিম, আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল করেন। মাহফিলের উসিলায় পুরো এলাকার উপর আপনার খাস রহমত নাজিল করেন। আয় আল্লাহ, যারা প্রবাসী আছেন এই এলাকার প্রত্যেকটা প্রবাসীর জানমাল ইজ্জত আবরুর হেফাজত করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা প্রবাসী মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে প্রবাসে হালাল রিজিকের অন্বেষণে আছে। আল্লাহ, অল্প সময়ে তাদের কামাই রুজির মধ্যে বেশি বরকত দিয়া দেন। আল্লাহ, এই এলাকার উপর আপনার খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। এত সুন্দর একটা তাফসীর মাহফিলের আয়োজনে টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেহনত দিয়ে, সময় দিয়ে, শ্রম বুদ্ধি পরামর্শ দিয়ে যে যেভাবে এই মাহফিলটা আয়োজনের পিছনে অবদান রেখেছে, মাহফিলকে তাদের সবার নাজাতের জরিয়া বানায়া দেন। রব্বুল আলামিন মাওলাল করিম, আয় আল্লাহ, অনেকেই দোয়া চেয়েছেন, অনেকেই দোয়া চাইতে পারে নাই, পাওয়ার হক রাখেন, আশা রাখেন। যার মনে যেই চাওয়া আশা, প্রত্যেকের মনের সমস্ত চাওয়া আশাগুলো পূরণ করে দেন। আল্লাহ, আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।